বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন হলো, নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া যে দোয়া পড়া হয়, এটা কি তাকবীরে তাহরিমার আগে পড়বো না তাকবীরে তাহরিমার পরে পড়বো? আমাদের দেশে অনেক মানুষ আছেন এটাকে জায়নামাজের দোয়া বলেন। আপনাদের এলাকায় আছে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া জায়নামাজে দাঁড়িয়ে নাকি পড়তে হয়। মূলত জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয় এরকম কথা হাদিসে বর্ণিত হয় নাই। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন, সালাতের জন্য দাঁড়াতেন, তখন এই দোয়া পড়তেন। তো এর অর্থ কি? এর মানে কি সালাত শুরুর আগে না পরে? তো এই সম্পর্কে বিভিন্ন বর্ণনায় যে শব্দ এসেছে তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলার পর, অর্থাৎ তাকবীরে তাহরিমা দেওয়ার পর এটা পড়তেন। তার মানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আমরা যে সানা পড়ি তাকবীরে তাহরিমার পরে দোয়ায়ে ইস্তিফতাহ বা সালাত শুরুর দোয়া যেটাকে বলা হয়, ওই দোয়ার জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কোন সময় এই ইন্নী ওয়াজ্জাহতু এই দোয়াটা পাঠ করতেন। অতএব এটি সালাত শুরুর আগে জায়নামাজে দাঁড়িয়ে পড়তে এমন কোনো কথা সঠিক নয়। এটি মূলত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকার জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, কারণ হাদিসে পরিষ্কার ভাবে আল্লাহু আকবার বলার পর তিনি বলতেন, এটি প্রমাণিত। অতএব এটি জায়নামাজে দাঁড়ানোর দোয়া হিসাবে যেটি আমরা জানি সেটি সঠিক নয়। হাদিসের আলোকে এটি হলো সালাত শুরু হওয়ার পর সানা হিসাবে পড়া যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, মেয়েদের জন্য নূপুর পরা কি জায়েজ আছে? মেয়েরা পায়ে নূপুর পড়তে পারে, শর্ত হলো সেই নূপুরের কোনো প্রকার মিউজিক থাকতে পারবে না। যদি নূপুরে মিউজিক থাকে তাহলে সেক্ষেত্রে সেই নূপুর পরা জায়েজ নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় এক ভদ্র মহিলা এসেছেন, তার পায়ে নূপুর পরা ছিল এবং সেখানে মিউজিক ছিল। তখন তিনি তাকে বললেন যে তুমি এটা খোলা ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না। অতএব মিউজিকের যদি কোনো ব্যবহার থাকে কোনোভাবে তাহলে সেটা জায়েজ নয়। আর যদি মিউজিক না থাকে কিন্তু নূপুরের একটা আওয়াজ আছে, সে আওয়াজ এবং নূপুর পায়ে পরার পর যে পায়ের সৌন্দর্য, এটা পরপুরুষের সামনে যদি প্রকাশ না করেন কোনো মা কোনো বোন, তাহলে তার জন্য এটা জায়েজ আছে। যেমন তিনি তার বাসা বাড়িতে পরে থাকলেন, অথবা তিনি এটা পরার পর রাস্তাঘাটে এটা প্রদর্শন করে বেড়ালেন না, বরং তিনি এটা পরে তার স্বামীর সামনে তিনি গেলেন, মাহরামদের সামনে তিনি গেলেন, ঘরে বাড়িতে একান্ত তিনি পড়লেন, পরপুরুষের সামনে রাস্তাঘাটে এটা পরে প্রকাশ করে বেড়ালেন না। এরকম যদি হয় তাহলে সেই নূপুর পরা অবশ্যই জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকেই নূপুর পরেছেন বলে বর্ণিত আছে বিভিন্ন হাদিসে, বিধায় এটি জায়েজ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। নারীরা যেন তাদের রাস্তাঘাটে যখন তারা বের হবে তখন যেন তাদের পা গুলাকে জোরে জোরে আঘাত করে করে না চলে। যদি এরকম করে এ উদ্দেশ্যে যে তার পায়ে যে নূপুর আছে অথবা যে সৌন্দর্য আছে এটা যেন প্রকাশিত হয়, এগুলা জাহির করার জন্য যেন সেরকম ভাবে সে না চলে। অনেক সময় দেখবেন যে হাই হিল জুতা পরে মেয়েরা চলাফেরা করে, এগুলোর উদ্দেশ্য যদি থাকে যে হাই হিল জুতা পরে তার শরীরের সৌন্দর্যকে সে প্রকাশ করতে চায়, অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলতে চায়, মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করতে চায়, আওয়াজ করে করে হাঁটে মানুষের দৃষ্টিকে কাড়ার জন্য, আকৃষ্ট করার জন্য, তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটি নিষেধ করেছেন। কারণ একজন নারী, মুসলমান নারী, তার ভিতরে আত্মসম্মান থাকবে, তার ভিতরে ব্যক্তিত্ব থাকবে, তার ভিতরে এই মানসিকতা থাকবে যে আমার সৌন্দর্য নিয়ে রাস্তায় যে কোনো মানুষ মনে মনে বাজে চিন্তা করবে, আমাকে নিয়ে বাজে কল্পনা করবে, জল্পনা করবে, মনে মনে জেনা করবে, এই সুযোগ আমি দিতে পারি না। এটা হলো একজন ঈমানদারের ব্যক্তিত্ব, এটা হলো তার পার্সোনালিটি, এটা হলো তার আত্মসম্মান। আর যার মধ্যে আত্মসম্মান নাই সে তার রূপ, তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াবে, ফেসবুকে বিলিয়ে বেড়াবে, ইউটিউবে বিলিয়ে বেড়াবে। এটা দেখে কত সহস্র মানুষ তাকে মনে মনে জেনা করবে, মনে মনে জল্পনা কল্পনায় তাকে খারাপ ভাবে চিন্তা করবে। এটা একজন অমুসলিম বা একজন ফাসেক মানুষ করতে পারে যার ভিতরে আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। তিনি কখনো তাকে নিয়ে বাজে চিন্তা করার পথ সুগম করে দিতে পারেন না। এজন্য একজন নারী সবসময় তার এই সৌন্দর্যকে পরপুরুষের সামনে, রাস্তাঘাটে মানুষের সামনে প্রকাশ করে বেড়াবেন না। কারণ এগুলো প্রকাশ হলে কি হবে সেটা আমাদের সবার কাছে জানা। যদি কেউ বলে না তার সৌন্দর্য সে প্রকাশ করবে, কারোর মনে খারাপ হলে তার দোষ, সে নিজের মন নিয়ন্ত্রণ করুক, তাহলে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন যে পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি একে অন্যের প্রতি আকৃষ্ট হয়। অতএব এখানে আকর্ষণের সমস্ত পথ খোলা রেখে যদি বলা হয় না তোমার মনটাকে সোজা করো, মনটাকে ভালো করো, এটা পৃথিবীর সবচাইতে অযৌক্তিক কাজগুলোর একটা। দুনিয়াতে কোনোদিন এটা সম্ভব হবে? তথাকথিত পশ্চিমা দুনিয়ার দেশগুলোতে দেখেন, সেখানে নারীরা অনেক খোলামেলা, অনেক অশ্লীল পোশাক আশাক পরে চলাফেরা করে। সেখানকার পুরুষদের মন, তারা অনেক শিক্ষিত, তথাকথিত সভ্য, তারা আমাদেরকে অনেক সভ্যতার সবক শিখায়।
তাদের দেশে নারীদের প্রতি পাশবিক নির্যাতন হয় নাকি হয় না? বরং পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে বেশি হয়। ভাইরা আমার, এই কারণে আল্লাহর দেওয়া সিস্টেম এবং বিধানের বাইরে মানব জাতির কল্যাণ কখনো নিহিত থাকতে পারে না। এই জন্য একজন নারী তিনি নূপুর অবশ্যই পড়তে পারেন, কিন্তু সে নূপুরে যেমন মিউজিক থাকতে পারবে না, তেমন সেটা রাস্তাঘাটে পরপুরুষের সামনে দেখিয়ে বেড়ার মানসিকতা থাকবে না। নিজের স্বামীর সামনে সেটি প্রদর্শন করবে, একান্ত মাহরামের বাসার ভেতরে থাকা মানুষদের সামনে এটি প্রদর্শন হতে পারে, বাহিরে এটি প্রদর্শন করে বেড়াবে না। হ্যাঁ, যদি এমন হয় এটা পরার কারণে আওয়াজ হয় না, আবার পোশাক আশাকের নিচে ঢাকা থাকে, তাহলে সেটা পরে বাহিরে যেতেও অসুবিধা নাই। মোট কথা, ওইটা যেন মানুষের দৃষ্টি আকর্ষণের কারণ না হয় পরপুরুষদের বাহিরে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপর প্রশ্ন হলো, বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে কিনা? ভাইরা আমার, বিশ্বকাপ ফুটবল অথবা এই জাতীয় যে সমস্ত আয়োজনগুলো আপনারা টেলিভিশনের পর্দায় কিংবা মোবাইল ইত্যাদিতে দেখেন, প্রথম কথা হলো, এই খেলায় যারা অংশগ্রহণ করে তারা যে হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, এর ফলশ্রুতিতে তাদের রান দেখা যায় কি যায় না? আর জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ সারা বিশ্বের স্কলারদের মত হলো, রান এটা মানুষের সতরের অংশ, এই সতর ঢাকা ফরজ, সতর ঢাকা, আর শরীরের যে অংশ ঢাকা ফরজ সে অংশের দিকে তাকানো হারাম, সে অংশের দিকে তাকানো কি? তাহলে এই খেলা দেখতে হলে সে অংশ দেখা লাগে কি লাগে না? লাগে। এক। দ্বিতীয়ত হলো, এই তথাকথিত বিশ্বকাপ খেলা দেখার জন্য আপনি যখন টেলিভিশনে কোনো পর্দার দিকে চোখ রাখেন, তখন কি শুধুমাত্র এই খেলাই আসে নাকি খেলার সাথে অখেলা আরো বেশি আসে? আসে কি আসে না? সেখানে অশ্লীল নানান দৃশ্য চোখে পড়ে কি পড়ে না? আপনি কি ওই দৃশ্য আসার সঙ্গে সঙ্গে চোখটাকে সরায় রেখে আবার খেলা আসলে তখন দেখবেন, এরকম কোনো সুযোগ আছে? নাই। প্রতি মুহূর্তে মুহূর্তে হয়। এইভাবে এই খেলা দেখা সম্ভব যে আমি একবারও হারামের দিকে তাকাবো না, আমি নিজেকে বাঁচায় রাখবো, শুধু আমি খেলাটাই দেখবো, এভাবে দেখার কোনো সুযোগ আছে? নাই। তো যেদিকে তাকালে হারাম করতে, হারামে লিপ্ত হতে বাধ্য হয়, সেদিকে তাকানো হারাম, সেদিকে তাকানো কি জায়েজ নাই। তৃতীয়ত, এই খেলা দেখতে গেলে মিউজিক শোনা লাগে না লাগে না? শুধু লাগে না, বরং বড় অংশ যুগে বিভিন্ন বড় অংশ জুড়ে অ্যাডভার্টাইজের নামে, নানা নামে বিভিন্ন হারাম জিনিস আসে নাকি আসে না? এর পাশাপাশি আজকাল আমাদের দেশে বড় বড় পর্দা যে খেলা হয়ে থাকে, বিভিন্ন জায়গা মোড়ে মোড়ে খেলা হয়ে থাকে, মিডিয়াগুলো যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে যে উন্মাদনা সৃষ্টি করেছে, এই উন্মাদনা এবং যুবকদের মধ্যে এই যে আসক্তি তৈরি করা হচ্ছে, এর পেছনে নানামুখী জুয়ার বিজনেস আজকাল প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। কোন দল জিতবে এটার উপরে বাজি ধরা হয়। এই বাজি ধরার জন্য নিজের জমানো সমস্ত টাকা, বাবা মা থেকে, স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে, বিভিন্ন জায়গা থেকে টাকা এনে বাজি ধরে। এই বাজি ধরে মানুষ ফতুর হয়ে যাবে, একটা সময় মানুষ সর্বস্ব হারিয়ে কেউ হয়তো আত্মহত্যার পথ বেছে নিবে। এরকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড হয় কি হয় না? তৃতীয়ত, চতুর্থত, এই খেলাধুলা দেখার নাম করে, এটা তো খেলা না, খেলা হলো মানুষের জীবনের 4 সাবজেক্ট। ইসলামের দৃষ্টিতে খেলা হলো মানুষের জীবনের 4 সাবজেক্ট। মানুষ আল্লাহর কাছে যেতে হবে, সেজন্য ভালো কাজ করবে, নামাজ রোজা করবে। মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে, ইবাদত বন্দেগী করতে হলে তার হালাল টাকা পয়সার দরকার, এই জন্য সে উপায় উপার্জন করবে, সে পড়ালেখা করবে, এগুলো মানুষের জীবনের মূল পাঠ। এর পাশাপাশি অবসর সময় একটু চিত্ত বিনোদন, খেলাধুলা, একটু শারীরিক কসরত, মানসিক রিফ্রেশমেন্টেরও দরকার আছে। এই জন্য খেলাধুলাটা হলো 4 সাবজেক্ট। ভাত এবং তরকারির সাথে সালাদ যেরকম, খেলাটা হলো সেরকম। এখন আজকাল আমাদের অনেকের কাছে খেলাটাই হয়ে গেছে প্রধান সাবজেক্ট, ঠিক না বে ঠিক? তার ফেসবুক জুড়ে খেলা ছাড়া আর কিছু নেই, তার শরীর জুড়ে ওই পছন্দের দলের জার্সি ছাড়া আর কিছু নাই, তার বাসা জুড়ে, তার মাথা জুড়ে পছন্দের দলের পতাকা ছাড়া আর কিছু নাই। গভীর রাত জেগে সে কোনোদিন পড়ালেখাও করে নাই, গভীর রাত জেগে সে কোনোদিন বাবা মার সেবাও করে নাই, গভীর রাত জেগে কোনোদিন সে নামাজের জন্য অপেক্ষাও করে নাই, কিন্তু গভীর রাত সে খেলার জন্য জেগে আছে, ঠিক না বে ঠিক? অতএব এটা খেলা নয়, এটা শুধু খেলা নয়, এটা হলো ঈমান হরণের খেলা। এটা হলো মুসলমান যুবকের চেতনাকে ধ্বংস করার খেলা। যার আখিরাত নাই, যে আল্লাহর সামনে দাঁড়াবার প্রতি ঈমান নাই, বিশ্বাস নাই, সে যা খুশি তা করতে পারে, কিন্তু মুসলমান জানে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ভাইরা আমার, ইসলাম এত সুন্দর জীবন বিধান, ইসলামে মানুষকে
শারীরিক ব্যায়াম হয়, এই ধরনের খেলাধুলা করতে উৎসাহিত করা হয়েছে। আপনি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন, আপনি সতর যাতে উন্মুক্ত না থাকে সেভাবে 3/4 প্যান্ট ইত্যাদি পরে আপনি হাডুডু খেলেন। আপনি নিজে ক্রিকেট খেলেন, সেখানে যেন হারাম কোনো কিছু না থাকে। আপনি যে নিজে ফুটবল খেলছেন, সেখানে যদি আপনার হাঁটু ঢাকা থাকে, সতর উন্মুক্ত না থাকে, সেখানে যদি এক পক্ষ অন্য পক্ষকে কোনো আর্থিক লেনদেন না করেন, কোনো জুয়া ইত্যাদি সেখানে যদি না রাখেন, তাহলে শুধুমাত্র ব্যায়ামের উদ্দেশ্যে, শারীরিক কসরতের উদ্দেশ্যে এই জাতীয় খেলা যেগুলোতে শারীরিক ব্যায়াম হয়, সেগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। খোলা চোখে ডাইরেক্ট যদি সেই খেলা দেখে, এটা দেখতে গিয়ে কোনো চোখের জেনা করা না লাগে। নবীজি বলেছেন জিনাল আইনি আন-নাজর, চোখের জেনা হলো চোখ দিয়ে পরনারীর প্রতি দৃষ্টিপাত করা, সেখানে অশ্লীল নারীর দৃশ্য এটা যদি দেখা না লাগে। তাহলে কোনো মাঠে কেউ খেলছে, সেখানে সতর উন্মুক্ত নাই, আপনি যদি সেই খেলা দেখতে যান, তাহলে শর্ত পূরণ করে আপনি দেখতে পারেন। ইসলাম আপনাকে ব্যায়ামের জন্য, শারীরিক রিফ্রেশমেন্টের জন্য খেলাধুলার কথা, চিত্ত বিনোদনের কথা বলেছে। আপনি সেটা না করে কোথাকার কোন দেশের কে খেলছে, ভূতের মতো সেদিকে চাই আছে। ওই লোক জিতলেও আপনার লাভ নাই, সে হারলেও আপনার লস নাই। অথচ সে জিতলে আপনি লাফায় উঠতেছেন খুশির চোটে, আর হারলে আপনি চোখের পানি ফেলে দিচ্ছেন, কাঁদতেছেন। আপনার মতো নির্বোধ আর বোকা দুনিয়াতে আর কে আছে বলে? আল্লাহ তাআলা আমাদের যুবকদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন। আমরা আমাদের সময়ের হেফাজত করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার বুক ভরা ভালোবাসা দেওয়ার জন্য জায়গা পাচ্ছেন না। কোথাকার কোন দেশের খেলোয়াড়ের জন্য এত ভালোবাসা, সেই খেলোয়াড় আপনার দেশের নামও হয়তো জানেন, তার জন্য আপনার ভালোবাসা, আপনার লজ্জা হয় না? যেটার নাম খেলা, যেটা জীবনের ফোর্থ সাবজেক্ট, সেটাকে আপনি সবচেয়ে গুরুত্ব দিয়া আপনার জীবনে সেটা রেখেছেন। কত যুবক, কত মানুষ পেপার পত্রিকা উঠে আসছে যে তারা তার পছন্দের দলের পতাকা বানানোর জন্য জমি বিক্রি করে, বইয়ের জমানোর টাকা খরচ করে সে এত মাইল লম্বা, এত কিলোমিটার লম্বা পতাকা বানাইছে। অথচ এই দেশে বহু মানুষ এখনো আছে যাদের গায়ে শীতের কাপড় নাই। সে দেশে কোথাকার কোন দেশ, যে দেশের সাথে আমার দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, রাজনৈতিক সম্পর্ক নাই, ধর্মীয় সম্পর্ক নাই, সামাজিক সম্পর্ক নাই, কোনো ধরনের সম্পর্ক নাই, সেই দেশের সাপোর্টের নামে সেই দেশের পতাকা বানায়া কিলোমিটারকে কিলোমিটার পর্যন্ত সেটা ঝুলানো এই দেশে। অথচ গরিব মানুষের গায়ে কাপড় নাই। আপনার নিজের মা বাবার জন্য জীবনে কখনো একটা কাপড় উপহার দেন নাই, ছোট বোনটাকে জীবনে একজোড়া মোজা কিনে দেন নাই, আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে তাদেরকে কোনো কিছু করেন নাই, আপনার নিজের জন্য হয়তো এত টাকা খরচ করেন নাই। আর তথাকথিত সেই আপনার পছন্দের দলের জন্য যে পাগলামি করছেন, এই পাগলামির জন্য, এই অর্থের অপব্যবহারের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। যুবক, ভালোবাসার জায়গা পাচ্ছেন না। আপনি কার সন্তান জানেন? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, আপনি ওমর ফারুকের অনুসারী, আপনি আলী কাররামাল্লাহু ওয়াজহার অনুসারী, আপনি ওসমান গনির অনুসারী, আপনি আবু হুরায়রার অনুসারী, আপনি বড় বড় সিনিয়র সাহাবীদের অনুসারী। আপনি যাদের অনুসারী, সে পূর্বপুরুষরা পৃথিবীকে অনেক কিছু দিয়ে গেছে, আর আপনি তথাকথিত আল্লাহর প্রতি ঈমান নাই, আখিরাতের প্রতি ঈমান নাই, মুসলমানদের প্রতি কোনো সিম্পেথি, ভালোবাসা নাই। যারা সমকামিতাকে বৈধ মনে করে, যারা মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের রক্তকে হালাল মনে করে, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তাদের প্রতি ভালোবেসে আপনি রাতকে রাত জেগে আছেন। আপনি ঝগড়াঝাটি করছেন আপনার পছন্দের দল নিয়ে, আপনি ঝগড়ার আর ইস্যু পাচ্ছেন না। ভাইরা আমার, এই উন্মাদনা আমাদের দেশে যেইভাবে দেখা যাচ্ছে, জাতি হিসাবে এটা আমাদের জন্য লজ্জাজনক। যেসব দেশ সরাসরি ফুটবলে এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে, যায় দেখেন ওই দেশের মানুষের মধ্যে এত উন্মাদনা, পাগলামি নাই। আর যদি থাকেও কথার কথা, এই উন্মাদনা আমার দেশের কোনো উন্নতি বয়ে আনবে? দেশের লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি ঘন্টা প্রতিদিন নষ্ট হচ্ছে খেলার নামে। এটা কি দেশের জন্য ভালো না খারাপ? তারপরেও দুঃখজনক ভাবে আমাদের মিডিয়াগুলো এটাকে ইতিবাচক ভাবে দেখায়, মনে হচ্ছে কাজটা খুব ভালো করছে। ভাইরা আমার, এই পাগলামি, এই উন্মাদনা, এটা কখনো আখিরাতে বিশ্বাসী মুসলমানকে সাজে না। তার জীবনের প্রতিটা মুহূর্ত দামি এবং এর হিসেব আল্লাহর কাছে দেওয়া লাগবে। অতএব এই সমস্ত পাগলামি পরিহার করবো তো ইনশাআল্লাহ। ঝেড়ে ফেলে দিয়ে আপনি বাস্তববাদী হন। আপনি নিজেকে খেলার প্রতি খুব বেশি আসক্ত, খেলার খোঁজ খবর রাখেন, সেজন্য অনেক পয়সা কড়ি খরচ করেন, রাত জাগেন, আপনি মনে করেন আপনি ক্রীড়ামোদী। আপনি কিসের ক্রীড়ামোদী? আপনি বসে বসে রাত জেগে খেলা দেখলে আপনার স্বাস্থ্য আরো ধ্বংস হবে। প্রকৃত অর্থে আপনি নিজে যদি ব্যায়াম করেন, আপনি যদি শারীরিক কসরত করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আসল ক্রীড়ামোদী, আপনি বাস্তববাদী মানুষ। ইসলাম আমাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শারীরিক এক্সারসাইজ যেন হয়, মানসিক রিফ্রেশমেন্ট যেন হয়, আপনি যেন সব দিক সার্বিকভাবে ফিট থাকতে পারেন, প্রস্তুত হতে পারেন, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন কম্পিটিশন করতে শিক্ষা দিয়েছেন। তিনি নিজে দৌড়াদৌড়ির প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন।
বর্ষা নিক্ষেপ, তীর নিক্ষেপ, শুটিং কম্পিটিশনের জন্য উৎসাহ দিয়েছেন, এগুলোতে মানুষের কল্যাণ আছে। কিন্তু এই ফুটবলে লাথি মারার মধ্যে পৃথিবীবাসীর কোনো কল্যাণ নাই। পায়ের এই কারিশমা, খেলার এই মায়ের প্যাচ, এই নৈপুণ্য সারা পৃথিবীর একজন মানুষ, অভাবী মানুষের পেটে খাবারের ব্যবস্থা করবে না। কিন্তু যারা খেলছে এই খেলাকে কেন্দ্র করে দুনিয়ার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যে ব্যবসা আছে সেটা ঠিকই চাঙ্গা হবে। আমরা শুধু কলুর বলদের মধ্যে লাফাইয়ে গেলাম, আমাদের আখিরাত তো নাই, দুনিয়ারও কোনো লাভ এখানে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে আপনি চোখের গুনাহ করতে হবে। আপনাকে চোখের একাধিক গুনাহ, সতরের দিকে তাকানো যেটা গুনাহ, এবং সেই সাথে পরনারী দেখে দেখা, মিউজিক শুনতে বাধ্য হওয়া, এর কারণে উন্মাদনা আপনার ভিতরে তৈরি হওয়া, নামাজ ইত্যাদির প্রতি অমনোযোগী হওয়া, এবং অমুসলিমদের প্রতি একজন মুসলমান হিসাবে আল্লাহর কারণে যে অপছন্দ করার বিষয় ছিল সে ওয়ালা বারা দূর হয়ে বরং তাদের ভক্ত হয়ে ভালোবেসে আপনি পাগল পরা হয়ে যাচ্ছেন, যা আপনার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ। এই সব কারণে এই খেলাধুলা এইভাবে আসক্তির সাথে যে দেখা হচ্ছে, পর্দায় যে দেখা হচ্ছে, বিশ্বকাপের আয়োজনগুলো দেখা কোনো মুসলমানের জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোন ব্যক্তি যদি 40টি ওয়াজ মাহফিলে উপস্থিত হয় তাহলে সে ব্যক্তি নাকি জান্নাতি? না ভাই, জান্নাত এত সহজ না। ওয়াজ 40 মাহফিলটা 40 ওয়াজ মাহফিলে গেলেই যদি জান্নাত হয়ে যেত তাহলে তার এত কষ্ট করার দরকার ছিল না। তাহলে তার ফজর নামাজে ওয়াজ মাহফিলে যাবেন কথা শোনার জন্য, কথা শুনে বাসা যে সুখ করবেন, কান সুখ করে যাবেন যে ওয়াজ শুনছি একটা, এটার জন্য না। ওয়াজ মাহফিলে আসবেন জীবনকে পরিবর্তন করবার জন্য। আপনি ওয়াজ মাহফিলে কোন আলেমের বক্তব্য শোনার পর কোন জিনিসটা কোরআনে আছে, হাদিসে আছে, অথচ আপনার জীবনে নাই, এটা জানার সঙ্গে সঙ্গে মাহফিলের ওই প্যান্ডেলে বসেই সাথে সাথে নিয়ত করে ফেলবেন, ঠিক আছে এখন থেকে আমি এই জিনিসটা কোরআন হাদিসে আছে, আমার জীবনে নাই, তাহলে আমি কেমন মুসলমান, এখন থেকে আমি এটা করা শুরু করলাম। আর এই জিনিসটা আমি খারাপ, কোরআন হাদিসের আলোকে জানলাম, এখন থেকে আমি সেটা বাদ দিলাম। এই প্রতিজ্ঞা, এই ইচ্ছা, সংকল্প এখান থেকে করে যদি যেতে পারেন তাহলে সেই ওয়াজ মাহফিলে আসা সার্থক ইনশাআল্লাহ। আর যদি শুধু কানসুক করে চলে যান, ফজরের নামাজটা মসজিদে জামাতের সাথে যা পড়তে না পারেন পুরুষ, তাহলে সেক্ষেত্রে এই ওয়াজ শোনার 2 পয়সার কোনো ভ্যালু নাই। অতএব আমল করবো তো ইনশাআল্লাহ। 40 ওয়াজ মাহফিলে যাই জান্নাত কামানোর ধান্দা ছেড়ে দেন, মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এটি বোগাস কথা, এটি ভুয়া কথা, এর কোনো ভিত্তি নাই। আপনাকে ওয়াজ মাহফিল 40টা না, একটা ওয়াজ মাহফিলে যায় যদি আপনার জীবনকে পরিবর্তন করে আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর বাধ্যতার পথে চলে আসতে পারেন, তো এই এক ওয়াজ মাহফিলই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আর 40 কেন, 400 ওয়াজ মাহফিলে গেছেন কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করেন নাই, ওইরকম 400 ওয়াজ মাহফিলে গেলেও জান্নাত তো দূরের কথা, জান্নাতের বারান্দায়ও যেতে পারবেন না। জান্নাত এত সস্তা জিনিস না। ইমানদারকে এই সমস্ত অলিক স্বপ্ন দেখাবেন না। ইমানদার বাস্তববাদী মানুষ, কথা শুনবে, আমল করবে, আত্মোন্নয়ন করবে, সেলফ ডেভেলপমেন্ট করবে, নিজেকে অগ্রসর করবে, এজ এ মুসলিম, গুড মুসলিম, ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবে, নতুন নতুন ভালো কাজ শুরু করবে, খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে করে আস্তে আস্তে সে জান্নাতের দিকে এগিয়ে যাবে। এটাই হলো ইমানদারের কাজ। অতএব ওয়াজ মাহফিলে সংখ্যা গনে গনে 40টা গেলে জান্নাতে যাবেন, বাবারে ভাইরে, এই সস্তা চিন্তা না করে ওয়াজ মাহফিলে এসে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করেন, জান্নাতে যাওয়ার পথ এমনি সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই। ফরজ গোসল এটা সঠিক নিয়ম হলো যে আপনার শরীরে কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে, রানে, শরীরের কোনো জায়গায়, অথবা আপনার কাপড়ে, যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে, ফরজ গোসল হয়েছে, তাহলে সেক্ষেত্রে 1 নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে, পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন, যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ডলে আগে নাপাকটা দূর করে ফেলবেন। লুঙ্গিতে লেগে আছে, কাপড় লেগে আছে, তাহলে লুঙ্গির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবেন। এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের। দ্বিতীয় কাজ হলো আপনি অজু করার মতো করে 2 হাতের কবজি আগে ভালো করে 3 বার ধুয়ে, 3 বার কুলি করে, নাকে পানি দিয়ে, মুখ 3 বার ধুয়ে, হাতের কোনোই পর্যন্ত 3 বার ধুয়ে, 3 বার করে দোনো হাত, এরপরে মাথা মাসায় করে একবার, কান মাসায় করে, এরপর আপনার শরীরে মাথায়, ডান কাঁধে, বাম কাঁধে আপনি পানি ঢালবেন। আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন, কিন্তু প্রথমে আগে অজু করে নেবেন। অজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন, বাকি সব কাজ করবেন। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, এগুলো করে পাও ধোয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসমিল্লাহ।
এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময়, বের হওয়ার সময় 2 পা ভালো করে ধোবেন। আর কুলি যখন করবেন, ওই যে উজুর শুরুতে উজু করবেন, কুলি করবেন, ফরজ গোসলের কুলিতে গড়গড়া করবেন, সাধারণ কুলি করলে না, বরং কুলি করে একটু গলার ভিতরে নিয়ে গড়গড় করে গার্গেল করে তারপরে পানি ফেলে দিবেন। এইভাবে 3 বার কুলি করবেন, কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয়। এরপর আপনার গোসল শেষ, যাওয়ার সময় 2 পাও টাকনু পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান। ফরজ গোসল হয়ে গেছে, সাথে অজু হয়ে গেছে। গোসলের সাথে কি হয়ে যাবে? অজু হয়ে যাবে। এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নাত। এটা ছাড়া এমনি মন গড়া আপনি নাপাক টাপাক শরীরে আছে, ওই অবস্থায় পানি ঢালা শুরু করছেন, এরপরে ডরাডরি করছেন, এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরো শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন, গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নত সম্মত অনুযায়ী হলো না। আর সুন্নাত পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল, কিন্তু গোসল করে যে আপনি সওয়াব পাইতেন সেটা কিন্তু হবে না, কারণ সুন্নাত না থাকলে সেটা কি হয় না? সওয়াব হয় না। অতএব ফরজ গোসলের সুন্নাহ পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করবো ইনশাআল্লাহ। টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবেন এবং গোসল করে বের হয়ে আসবেন। একবারে কাপড় চোপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকি যদি আপনি গোসল করেন, বড় কোনো গুনাহ হবে না, যেহেতু কেউ দেখছে না, কিন্তু এর কারণে ছোট গুনাহ হবে এবং এটা অনুচিত, কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছেন। অতএব সে বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার মানুষ, সে বিষয়ে চেষ্টা করবে। তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া বললাম, এই প্রক্রিয়া প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন, এরপরে অজু করবেন, এরপরে মাথা পানি দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাউটা ধুয়ে বের হয়ে চলে আসবেন। গোসল হয়ে গেছে, অজু হয়ে গেছে। অনেকে দেখবেন গোসলের পরে আবার নতুন করে অজু করে, দেখছেন? এটার কোনো প্রয়োজন নেই। গোসলের পরে অজু করবে সে যে ব্যক্তি গোসল করতে করতে তার অজু চলে গেছে। হতে পারে গোসলের মধ্যখানে তার পেশাব আসছে, পেশাব করছে, অথবা বায়ু নির্গত হয়েছে, তাহলে সে নতুন করে গোসলের পরে আবার অজু করবে। কিন্তু গোসলের সময় যে আপনি অজু করেছেন, বাস ওই অজুতেই গোসল এবং অজু দুইটাই হয়ে গেছে, আলাদা অজু করার দরকার নাই। এরপরে প্রশ্ন হলো, মাহরাম ছাড়া মহিলারা 3 বার 7 বার 40 দিন তালিম করতে পারবে কিনা, অথবা এক গ্রাম হতে অন্য গ্রামে যেতে পারবে কিনা? খুবই দরকারি একটি প্রশ্ন। মহিলারা মাহরাম ছাড়া সফরের দূরত্বে যেতে পারবে না। যেমন এক জেলা থেকে আরেক জেলায় গেল, সফরের দূর হয়, এরকম দূরে গেল, অনেক দূরে গেল, মাহরাম ছাড়া যদি সে তালিমের কাজেও যায়, ইসলাম প্রচারের কাজেও যায়, তাহলে সেটা হারাম এবং নাজায়েজ। এইভাবে তালিমে যাওয়া জায়েজ নয়। দ্বিতীয়ত, এক গ্রাম থেকে পাশের গ্রামে যদি যায়, এক বাড়ি থেকে পাশের বাড়িতে যদি তালিমের জন্য যায়, তার উদ্দেশ্য মানুষকে আল্লাহর পথে, অন্য মহিলাদেরকে আল্লাহর পথে আহ্বান করা, নিজে কোরআন হাদিস অনুযায়ী চলা, এই উদ্দেশ্যে যদি যায় তাহলে সে যেতে পারে কয়েক শর্তে। নাম্বার 1, স্বামী অথবা বাবা যারা অভিভাবক আছেন তাদের পারমিশন নিয়ে যাবে, বাসায় সব কিছু ঠিকঠাক করে রেখে তারপরে যাবে। ওখানে যাওয়ার পথে পর্দার সাথে যাবে, সেখানে গিয়ে পর্দা মেনটেন করবে। মন গড়া কোনো কাজ ইসলামে করা যাবে না। অনেক সময় দেখা যায় তালিমের নামে আমরা মন গড়া কাজ করি, এটা উচিত না। এজন্য কোন এলাকাতে মহিলাদের তালিম থাকা উচিত। আমার দেশে মহিলাদের দ্বীনি শিক্ষার ব্যবস্থা নাই বললে চলে। পুরুষরা তাদের ঘরের মহিলাদের যেরকম দ্বীন শিখাবে, তেমনি ভাবে অনলাইনে অফলাইনে মহিলাদের দাওয়াতি কাজ করার সুযোগ দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদার পুরুষ নারী একে অন্যের পরিপূরক, তারা উভয়, অর্থাৎ নারী পুরুষ উভয়ে ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এটা শুধু পুরুষরা করবে না, নারীরাও করবে। তার মানে এই না যে নারীরা অন্য পুরুষদেরকে যায় করবে। নারীদের জন্য আল্লাহ ফরজ করেন নাই এলাকা এলাকায় গিয়ে দাওয়াত দেওয়া। তবে যদি সে পর্দা পশিদার সাথে থেকে, মাহরাম সাথে নিয়ে, শর্ত মেনে, ফিতনা মুক্ত থেকে সকল শর্ত মেনে করতে পারে, তাহলে তার জন্য এটি জায়েজ আছে, সওয়াবের কারণ হতে পারে। আর নিজের বাসা বাড়িতে আশেপাশে মহিলাদেরকে নামাজের দাওয়াত দিল, নামাজের তালিম দিল, ইসলামের তালিম দিল, এটা জায়েজ আছে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু সব কিছুতে মনে রাখতে হবে, ওই যে অভিভাবক, ঘর সংসার, এগুলো বাদ দিয়ে করা যাবে। অনেক মা বোন আছেন তালিম করতে করতে এমন জজবা তাদের যে তাদের ঘর সংসারের প্রতি এত মনোযোগ এখন আর নাই। খুব ডেঞ্জারাস এটা। এটা সওয়াবের নামে গুনাহের পথ উন্মোচন করে। এজন্য বলি, যেখানে মহিলাদের তালিম হয় অবশ্যই এলাকার মান্যগণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধান যেন থাকে, তাহলে সেটা ফিতনা মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এলাকার আলেম ওলামাদেরকে সেখানে ইনভলভ করবেন, তারা সেখানে দূর থেকে পর্দার মধ্যে থেকে মাইকে কথা বলবেন এবং তাদের সবকিছু মাস্তা মাসাইল তাদের কাছে জেনে তাদের তত্ত্বাবধান নিয়ে করবেন। আর না হলে বোনরা আমার, সওয়াবের কাজ করতে গিয়ে গুনাহ হবে। আল্লাহর কাছে দেখবেন কিয়ামতের ময়দানে অনেক সওয়াব পাবেন আশা করে গেছেন, অথচ আমলনামা অনেক গুনাহ হয়ে গেছে। নফস এবং প্রবৃত্তির পূজা করার নাম ইসলাম না। ইসলাম হলো কোরআন এবং হাদিসকে পরিপূর্ণ অনুসরণ করার নাম। তবে অবশ্যই মেয়েরা কোরআন হাদিস শিখবে, তারা তালিম করবে, তারাও জানবে। শুধু পুরুষরা করবে তা নয়,
তাদের জন্য নারী হওয়ার কারণে পর্দা পুশিদার আলাদা কিছু শর্ত আছে, সেগুলো তাদের মাথায় রেখে করতে হবে। কথা কি বুঝাতে পারছি? তবে কোন অবস্থাতে সফরের দূরত্বে তথাকথিত তালিমের উদ্দেশ্যে মাহরাম ছাড়া কোন মহিলার জন্য যাওয়া জায়েজ নাই। এইরকম তালিম হলো সেটা তালিম না, সেটা ফিতনা, সেটা জায়েজ নাই। হজ এবং উমরা সফর পর্যন্ত করা জায়েজ নাই, কোত্থেকে আপনি এই সমস্ত তালিম করবেন? বিদায় জজবান নামে, জোশের নামে এই সমস্ত পাগলামি যদি কেউ করে তাদেরকে বাধা দিতে হবে এবং সতর্ক করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মসজিদের ইমাম মুয়াজ্জিনের নামে মুসল্লিদের কাছ থেকে টাকা তুলে মসজিদের কাজে বা মসজিদ ফান্ডে জমা রাখা যাবে কিনা? মসজিদ ফান্ডে টাকা থাকা সত্ত্বেও ইমাম মুয়াজ্জিনের হাদিয়া বাড়ানো হয় না, দয়া করে বিস্তারিত বলবেন। ভাইরা আমার, আমাদের দেশের খুব গর্হিত একটা কাজ হলো এটা। অনেক মসজিদ আছে, মসজিদের ফান্ডে হাজার হাজার লাখ লাখ টাকা আছে, কিন্তু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বেচারা টাকা বাড়াবে, ওয়াজ মাহফিল করে বক্তাকে এনে হাজার হাজার টাকা দিবে, কিন্তু নিজের মহল্লার মসজিদের ইমাম সাহেব বেচারা বেতনটা সামান্য কিছু টাকা দিবে, তাও বাকি রাখবে। আছে না নাই? খুব জঘন্য কথা। যে ইমাম 24 ঘন্টা আপনাকে সার্ভিস দিচ্ছে, তার ব্যাপারে খবর নাই, ওই দূর থেকে হুজুর এনে 1 ঘন্টা ওয়াজ করে সেই হুজুরের একেবারে খাওয়াচ্ছেন, হাতে পায়ে পানি ঢালি দিচ্ছেন, পারলে লাল গালিচা সম্বর্ধনা দিচ্ছেন, আর আপনার এলাকায় যে আলেম সারাদিন অপমান হচ্ছে, ছোট হচ্ছে, বেচারার বেতনটা ঠিক মতো দিচ্ছেন না, তার সংসার কিভাবে চলে খোঁজ খবর নিচ্ছেন না, বেতনটা বাড়াচ্ছেন না। এটা ইসলামের সেবা না, এটা হলো প্রবৃত্তির পূজা। অতএব মসজিদে যারা দায়িত্বে আছেন, খবরদার, মসজিদে যারা কাজ করেন সে সমস্ত আলেমদের, অনেক মাদ্রাসার মাহফিল হয়, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার খোঁজ খবর নাই, মাহফিলের জন্য লাখ লাখ টাকা খরচ করেন। ইসলাম এই পাগলামির নাম না, খবরদার। যেখানে যা দরকার সেখানে তা খরচ করবেন। অতএব ইমাম মুয়াজ্জিনদের বেতন ঠিক মতো দিবেন, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আর ইমাম মুয়াজ্জিনদের নামে টাকা তুলে যদি মসজিদ ফান্ডে রেখে দেন, তাহলে এটা হলো আল্লাহর নামে চুরি করার মতো। আল্লাহর নামে চুরি করা বুঝেন? মানে একজন চুরি করে, বলে যে আমি নিজের জন্য করি না, আল্লাহর জন্য করি। এই লোকের কিয়ামতের ময়দানে মায়ের 2টা বেশি পড়ার ভয় আছে। কারণ আল্লাহ কিয়ামতের ময়দানে যদি তারা জিজ্ঞাসা করে, তোর দরকার হলে তুই চুরি করতি, এটা তুই পরে হিসাব দিতি আমার কাছে, তুই আমারে কেন চোরের আমার নামে কেন চুরি করলি? আসামের কাঠগড়ায় কেন আমার ঘরকে মসজিদে কেন দাঁড় করাইলি? মনে রাখবেন, নসরুল ওয়াকিফে কানাসিস শারে, দানকারী যেই খাতে টাকা দিবে ওই খাতে খরচ করতে হবে। একজনে দান করে বললো আমার এই টাকা দিয়ে গরিব দুঃখীকে তুমি খাওয়াই দিবা, আপনি ওই টাকা দিয়ে না মসজিদের বিল্ডিং করে দিলেন, হারাম হবে না, জায়েজ হবে? এটা জায়েজ হবে না, কারণ ওই ব্যক্তি আপনাকে এই জন্য টাকা দেয়নি। কথা কি বুঝতে পারছেন? একজন মসজিদের ইট কেনার জন্য, সিমেন্ট কেনার জন্য, রড কেনার জন্য, বিল্ডিং করার জন্য টাকা দিছে, আপনি ওই টাকা দিয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন দিলেন, জায়েজ হবে না। আবার ইমাম মুয়াজ্জিনের কথা বলে টাকা নিছেন, টাকা উঠছে 10,000, ইমাম মুয়াজ্জিন থেকে 5,000 ভাগ করে দিয়ে আর বাকি 5,000 মসজিদে রেখে দিয়েছেন, জায়েজ হবে না। অনেক মসজিদ কমিটির লোকেরা এটা করে, সারা জীবন বাইরে দুর্নীতি করে, 2 নম্বরই করে, মসজিদে আইসা দায়িত্ব পাইয়া এখানেও 2 নম্বরই। আরে ভাই, সব জায়গায় 2 নম্বরই করলে উপায় আছে? আল্লাহর ঘরেও 2 নম্বরই। খবরদার, ওলামা ইকরামের হক, মানুষের হক, এগুলো নষ্ট করবেন না। দানকারী যে জন্য দিছে ওই খাতে আপনাকে দান করতে হবে। হ্যাঁ, এখন আপনি বলবেন মসজিদে টাকা দিলে তাহলে ইমাম মুয়াজ্জিনরা বেতন নেয় কিভাবে? এটার উত্তর হলো, যারা মসজিদের জেনারেল ফান্ডে টাকা দেয়, যে মসজিদের যে কোনো কল্যাণের জন্য দিয়ে দিলাম, যেমন দান বাক্সে টাকা দেয়, বলে দেয় না যে এটা দিয়ে নির্মাণ কাজ করবেন, এটা দিয়ে টিউবওয়েল গাড়বেন, এমন কোনো নির্দিষ্ট খাত নাই, মসজিদের জন্য দিলাম, তাহলে মসজিদের কল্যাণে যে কোনো কাজে সেটা কি করা যাবে? ব্যয় করা। ইমাম মুয়াজ্জিনের বেতনও মসজিদের কল্যাণেই ব্যয়, সেই হিসাবে ওটা খরচ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সব ক্ষেত্রে হিসাব করে পদক্ষেপ নেওয়ার, আয় এবং ব্যয় করার তৌফিক দান করুন। মসজিদ কমিটিতে ঢুকলেন, সভাপতি সেক্রেটারি হয়ে গেলেন, আর মনে করলেন জান্নাত সোজা হয়ে গেল, বরং সেখানে যদি উল্টাপাল্টা করেন আল্লাহর কাছে হিসাব আরো কঠিন হতে পারে। এরপরে প্রশ্ন হলো, ওযু ছাড়া কোনো দোয়া পড়া যাবে কিনা? উত্তর হলো, দোয়া, যে কোনো দোয়া পাঠের জন্য ওযু কখনো শর্ত নয়, কারণ দোয়াটা এত জরুরি একটা কাজ, সব সময় দোয়া করা লাগতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার জন্য ওযু শর্ত রাখেন নাই। এমনকি কোরআনে কারীমে যদি মুখস্থ করে তেলাওয়াত করে, সেটার জন্য আল্লাহ তাআলা ওযুর শর্ত রাখেন নাই। তবে কোরআন স্পর্শ করার জন্য ওযু লাগবে। হাদিস অস্বীকারীর কিছু ফিতনাবাজ বের হইছে, এরা বলে না কোরআন ধরার জন্য নাকি ওযু লাগবে না, অথচ বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত। সারা বিশ্বের প্রায় সব উলামা ইকরামি প্রায় এই ব্যাপারে একমত যে কোরআন স্পর্শ করার জন্য ওযু লাগবে। এই বিষয়ে দ্বিমত খুব বেশি একটা উল্লেখ করার মতো নাই। তবে কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারেন ওযু ছাড়া, আর যে কোনো দোয়া এটা করার জন্য ওযু তো লাগবে না, এমনকি গোসল ফরজ হলেও দোয়া করা যাবে আল্লাহর কাছে, জিকির করা যাবে আল্লাহর কাছে। তবে কোরআন তেলাওয়াত করা গোসল ফরজ হলে ওই অবস্থায় যাবে না। কথা কি বুঝতে পারছি? অতএব আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, জিকির করবেন, এটার জন্য ওযু জরুরি না, দুরূদ পড়ার জন্য ওযু জরুরি না।
এরপরে প্রশ্ন হলো, গ্রামের অধিকাংশ মহিলা শুধু আজান হলে মাথায় কাপড় দেয়, অন্যান্য সময় দেয় না, এ সম্পর্কে কিছু বলবেন? আজান হলে মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি বিষয় না, অথচ সে ওই জায়গাতে দিচ্ছে, আবার যেখানে দেওয়া দরকার ওখানে দিচ্ছে না। এই হলো আমাদের অবস্থা। আজানের সময় মাথায় কাপড় দেওয়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে দেওয়া হয় নাই। যদি আপনি বাসা বাড়িতে থাকেন, আপনার নিজের ঘরে থাকেন, যেখানে পরপুরুষের দৃষ্টি পড়তেছে না, সেখানে আপনার মাথার কাপড় না থাকলেও অসুবিধা নেই। আজান অবস্থায়ও যদি মাথায় কাপড় না দেন তাতেও কোনো সমস্যা নাই। আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু পরপুরুষের দৃষ্টিতে আপনি পড়েন, বাহিরে গেছেন, তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে, আপনার সৌন্দর্যকে অপ্রকাশিত করতে হবে। এবং আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, শরীরের নিজের সৌন্দর্যকে যেন নারীরা প্রকাশ না করে অন্য পুরুষদের সাথে যারা গায়রে মাহরাম তাদের সামনে। অতএব মাথায় কাপড় দেওয়ার সম্পর্ক হলো, আপনি গায়রে মাহরামের সামনে আছেন তখন আপনি মাথায় কাপড় দিবেন, সৌন্দর্যকে আপনি ঢাকবেন, পর্দা করবেন। আর গায়রে মাহরাম নাই, বাসা বাড়িতে নিজের মাহরামরা আছে, সেখানে মাথা কাপড় না দিলেও সমস্যা নেই। আমাদের দেশে অনেক জায়গায় মাথা কাপড় দেওয়ার জন্য মহিলারা বলে, মহিলাদেরকে বলা হয় যত রকমের ভুল ফতোয়া আছে এগুলা সবগুলা মহিলাদের উপরে বেশি জারি করি আমরা, ঠিক না বেঠিক? বলে যে গোসল ফরজ হলে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না, গোসল ফরজ হলে বেশি সময় শুয়ে থাকা যাবে না, ছেলেটা ঠিকই শুয়ে থাকে। বলে রান্না বাড়া করা যাবে না, যত ফতোয়া আছে সব কার উপরে? ওই মহিলার উপরে। এটা ঠিক যে গোসল ফরজ হওয়ার পর দেরি না করে তাড়াতাড়ি গোসল করা উত্তম, কিন্তু এর মানে এই না যে গোসল ফরজ হয়েছে এখনো নামাজের ওয়াক্ত হয় না, দেরি আছে, তাহলে দেরি করলে তার গুনাহ হয়ে যাবে বা ওই অবস্থায় কাজ করলে তার সেটা হারাম হবে, এমন কোনো কথা নেই। উল্টাপাল্টা ভুলভাল ফতোয়া দিয়া মহিলাদের উপরে বেশি জুলুম করা হয় আমাদের দেশে, এগুলা করা যাবে না। তাহলে মাথায় কাপড় দেওয়ার সাথে আজানের কোনো সম্পর্ক, এটার সাথে গায়রে মাহরামের সম্পর্ক কোথাকারটা কোথায় নিয়ে আমরা লাগাই। তবে এটা ঠিক যে আজানের সময় আল্লাহর নাম শুনে তখন শ্রদ্ধার কারণে অনেক মহিলা মাথায় কাপড় দেয়, তখন শ্রদ্ধার কারণে মাথায় কাপড় না, তখন মুখে আজানের জবাব দিতে হবে। তখন কি দিতে হবে? আজানের জবাব দিতে হবে। যেটা করা লাগবে ওইটার খবর নাই, আরেকটা করতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। একজন স্ত্রী তার স্বামীর কাছে গরুর গোশত খাইতে চায়, কিন্তু তার স্বামীর বেতন ৩৭০০ টাকা। এই বেতন দিয়ে স্বামী গরুর মাংস খাওয়াতে পারে না, বলে সে কাপুরুষ। এতে কি করা উচিত ওই স্বামীর? ভাইরা আমার, দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে দুইটা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? দুইটা গুণ যদি থাকে সেই সংসারে কখনো অশান্তি হবে না, শান্তির সমুদ্র, শান্তির জোয়ার সবসময় বইতে থাকবে। এর মধ্যে প্রথমটা হলো সবর, দ্বিতীয়টা হলো শুকর। সবর এবং শুকর। কখনো কষ্টে দিন যাচ্ছে, সবর করতে হবে, আল্লাহ তাআলা এই কষ্ট চিরকাল রাখবেন না, একসময় দূর করে দিবেন। কখনো আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন, আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। কথা কি বুঝাতে পারছি? নিজের ঘরে স্ত্রী আছে, এরপরও পরকীয়া করে বেড়াচ্ছে, শুকর নেই। আল্লাহ তাআলা পরীক্ষা ফেলেছেন, স্বামীর বেতন এখন কম, আপনি স্বামীকে একটা বাজে কথা বলছেন, কাপুরুষ বলছেন, আপনার ভিতরে সবর নাই, আপনি খারাপ মহিলা। একইভাবে আপনার স্বামী সে আপনার সব ভালো আছে, কোনো একটা জিনিস হয়তো নাই, যৌতুক পাই নাই আপনার বাবার বাড়ি থেকে, তখন আপনাকে একটা খারাপ কথা বলল, একটা বাজে কথা বলল, সেও ছোট লোক। একজন ইমানদার কখনো এ ধরনের আচরণ করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় মাসকে মাস অতিবাহিত হতো, দুটি কালো জিনিস, পানি আর খেজুর ছাড়া আর কিছু পাওয়া যেত, এটা দিয়ে তারা মাসকে মাস পার করে দিতেন। তাদের এত কষ্ট হতো, তারপরও তারা স্বামী সম্পর্কে বাজে মন্তব্য করেন নাই। মনে রাখবেন, যে স্বামী চুরি করে, ডাকাতি করে, 2 নম্বরি করে, মিথ্যা কথা বলে, অবৈধ উপার্জন করে কেজিয়ে কেজিয়ে গোশত কিনে খাওয়ায়, ওই স্বামীর চাইতে সেই স্বামী হাজার লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ ভালো, যেই স্বামী হারামের ধারে কাছেও যায় না। ভাইরা আমার, এর আগের যে সমস্ত পূর্বসূরি আমাদের সোনালী যুগের মানুষরা ছিলেন, তাদের স্ত্রীরা, নেককার স্ত্রীরা স্বামীদেরকে বলতেন, প্রয়োজনে বাসায় খালি হাতে আইসেন, তারপর হারাম আনবেন না, আমরা হারাম খাইতে চাই না, কারণ এই দিন না আরো দিন আছে, আল্লাহর কাছে হিসাবদিহি করা লাগবে। যেই বোন তার স্বামী তাকে গোশত কিনে খাওয়াচ্ছে না, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি সবর করেন। স্বামীর সংসারে কষ্ট করার পর আল্লাহ তাআলা একসময় সন্তানদেরকে এত টাকা পয়সা দেয়, সেটা খাইয়া শেষ করতে পারে না। অনেক মহিলা আছে স্বামীর সংসারে সুখী হয় না, কিন্তু সংসার যখন বড় হয়, ছেলে মেয়ে যখন বড় হয়, আল্লাহ তাকে অনেক সুখ দেয়, আছে না নাই? অনেকে হয়তো তখনও সুখ হলো না, আল্লাহ তাকে আরো পরে দিবেন। জান্নাতের সুখ তো ইমানদারের জন্য বরাদ্দ আছে ইনশাআল্লাহ।
আল্লাহ। এই জন্য সবর এবং শুকর এটা থাকতে হবে। অনেক পুরুষ আছে সবরও নাই শুকরও নাই, অনেক মহিলাও আছে সবরও নাই শুকরও নাই। এবং সবর শুকর এই দুইটা জিনিসই হলো দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র। খেয়াল রেখে চলবো না ইনশাআল্লাহ। আপনার স্ত্রীর মধ্যে একটা জিনিস নাই, অন্য মহিলার মধ্যে আছে। আরেক বাড়িতে ভালো খাইয়া আসছেন, রান্নাটা সেই রকম হয়েছে, আইসে এবার বউরে খোঁচানো শুরু করলেন, কি রান্দা তুমি, যে রান্দা দিছে মহিলা, যে স্বাদ, শিখতে পারো না কিছু। ছোট লোক স্বামী, এর নাম কি স্বামী? ছোট লোক স্বামী। আল্লাহ তাআলা তাকে রান্নার তৌফিক দিয়েছেন, এতটুকু রাঁধতে পারে না, অনেকে এরকম আছে। এই সাবকন্টিনেন্টে পাক ভারত মহাদেশে পুরুষরা মহিলাদের থেকে যত সুবিধা পায়, শুকর আদায় করা দরকার। মিডিল ইস্টে যায় দেখেন, নাকে চরকি লাগায় ঘুরে মহিলারা পুরুষদের। বাসা রান্না বাড়ি হয় না বললেই চলে, সারাদিন শুধু বলে হোটেল থেকে আনো, হোটেল থেকে আনো। উনি সারাদিন সাজুগুজু করে, সব ঘরে ঘরে অবস্থা, হোটেল থেকে খানা দিয়া বেশিরভাগ সংসার চলে। আর এই দেশে মহিলারা এত কষ্ট করে, তারপরও অনেক স্বামী অকৃতজ্ঞ আছে না নাই? নিমক হারাম স্বামী আছে। আর কিচ্ছু না করে আপনার স্ত্রী, শুধু আপনার চরিত্রটা যে হেফাজত করে, এর জন্য তো তার শুকরিয়া আদায় করবেন আপনি। এর জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। জীবনে একবার মোহর কয়টা দিছেন না, দেন নাই, নামকে হস্তে ধরে রাখছেন, এরপরে কয়টা ভাত দেন, একটু থাকতে দেন, এর বিনিময়ে আপনার পোলাপান মানুষ করে, আপনার চরিত্র হেফাজত করে, আপনার খেদমত সেবা করে, আবার আপনি আরো আশা করেন একটা কাজের লোক লাগলেও তো ছেলে বেশি করা লাগতো, অথচ তিনি আপনার স্ত্রী, আপনার সংসারের অর্ধেক, তার অর্ধেক আপনার। তো অনেক স্বামী এরকম ছোট লোকই করে। আবার অনেক মহিলাও কি করে, চুল থেকে নুন খসলে স্বামীর উপরে বাজে মন্তব্য করে, কিছু দিতে পারলা না। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে ধৈর্যশীল হওয়ার, শুকরগুজার হওয়ার তৌফিক দান করুন। আমাদের এলাকায় জানাজা নামাজের পর সম্মিলিত মোনাজাত করা হয়, কিন্তু এখন অনেক আলেমগণ বলতেছেন এটা নাকি বিদআত। কোরআন ও হাদিসের আলোকে আপনার কাছে জানতে চাই, জানাজার নামাজটা হলো পুরাটাই দোয়া। সালাতুল জানাজা পুরাটাই কি? সালাতুল জানাজার প্রথম তাকবীরের পর আপনি আল্লাহর প্রশংসা সানা পেশ করেন, ফাতিহা পেশ করেন, দ্বিতীয় তাকবীরে আপনি দুরূদ পাঠ করেন, আর তৃতীয় তাকবীরে মুর্দার জন্য আপনি দোয়া করেন, তাই না? আল্লাহুম্মা ফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, মুর্দার জন্য দোয়া না এটা? তাহলে পুরো জানাজার নামাজটাই তো দোয়া। তো জানাজার নামাজের পরে আবার কিসের আলাদা করে দোয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজের পরে আলাদা করে মুক্তাদিদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না। অতএব জানাজা নামাজ সালাম ফিরে ফেলছেন, শেষ, আলাদা কোনো দোয়া নেই। হ্যাঁ, আপনি যখন মুর্দাকে দাফন করতে যাবেন, তখন কবরস্থ করার পর, কবরে রাখার পরে কেবলার দিকে হয়ে যার যার মতো করে মুর্দার জন্য দোয়া করাটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করার পর বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু সুবাত, তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে মাফ চাও, এবং সে যেন ওই সওয়াল জবাবে ঈমানের উপর অটল থাকতে পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য দাফন করার পর কবরস্থানে, এরপর কেবলামুখী হয়ে যার যার মতো আলাদা করে আল্লাহ লোকটাকে আপনি মাফ করে দেন, তার সওয়াল জবাব সহজ করে দেন, ঈমানের উপর অটল রাখেন, এগুলো দোয়া করা তার জন্য সুন্নাত, বাস। কিন্তু জানাজার পরে আলাদা কোনো দোয়া হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে প্রশ্ন হলো, আমি একাদশ শ্রেণীর ছাত্রী, মহিলা ও যুবতীরা তালিমের উদ্দেশ্যে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কতটুকু জায়েজ? এর উত্তর দিয়ে ফেলেছি আমরা, আলহামদুলিল্লাহ। এরপরে প্রশ্ন হলো, প্রচলিত মিলাদ কিয়াম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাকি মানুষের তৈরি করে বানানো পদ্ধতি? কোরআন ও হাদিস থেকে আপনার কাছে জানতে চাই। ও লক্ষ্য যে কোনো এক মসজিদের ইমাম সাহেব প্রচলিত মিলাদ কিয়াম না করার কারণে তাকে মসজিদ কমিটির লোকেরা বের করে দিয়েছে, এর সমাধান কি দয়া করে জানাবেন? এই মসজিদ কমিটির লোকেরা মূর্খ। যেই মসজিদ কমিটির লোকেরা মিলাদ কিয়াম না করার কারণে ইমামের চাকরি নট করে দিয়েছে, তাকে বিদায় করে দিয়েছে, এই মসজিদ কমিটির লোকেরা মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যই না। কারণ ইসলাম মুসলমানকে দুরূদ পাঠ করার নির্দেশ দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করতে আল্লাহ নির্দেশ করেছেন, মিলাদ পড়তে আল্লাহ নির্দেশ করেন না। দুরূদ পাঠ করতে নির্দেশ করা হয়েছে, কিয়াম করতে নির্দেশ করা হয়নি। ভাইরা আমার, দুরূদ আর মিলাদের মধ্যে পার্থক্য কি? দুরূদ এটা প্রত্যেকে যার যার মতো যখন তখন পড়তে পারে, আর মিলাদ হলো মানুষ ডেকে এনে একত্র করে সুরে সুরে তাল তাল মিলিয়ে একজনের সাথে সবাই মিলে মিলে পড়ে, এটা হলো মিলাদ। ঠিক না ভাই? ঠিক। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠের জন্য কি এরকম সবাইকে একত্র হতে বলছে কখনো? তাহলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, সেটা মন গড়া যদি বানায় কেউ, তার নাম বিদআত হয়। ইসলামের নামে, ইবাদতের নামে, সওয়াবের উদ্দেশ্যে যদি নবীজি যা নির্দেশ করে না সেটা করে, তার নাম কি? বিদআত। ভাইরা আমার, যারা কিয়াম করে তাদের অনেকের ধারণা
দেখবেন মাঝখানে একটা চেয়ার রেখে দেয়, অনেক সময় একটা বালিশ রেখে দেয়, বলে যে নবীজি হাজির হয়ে যায়। ভাই আপনি মিলাদ পড়ছেন পঞ্চগড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে মদিনাতে। আপনি যখন মিলাদ পড়তেছেন একই সময় হয়তো ঠাকুরগাঁয়েও মিলাদ হচ্ছে, হয়তো গাইবান্ধাতেও মিলাদ হচ্ছে, কুড়িগ্রামে মিলাদ হচ্ছে, ঢাকাও মিলাদ হচ্ছে। একই সময় অনেক জায়গায় মিলাদ হতে পারে না? তো নবীজি কয় জায়গায় হাজির হয়? উনি মানুষ তো একজন, এর চাইতে পাগলামি আর কিছু আছে? আর দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়া থেকে চলে গেছেন, তিনি আবার হাজির হবেন কোত্থেকে? হাদিসে পরিষ্কার ভাবে বর্ণিত আছে, কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে দুরূদ পাঠ করলে আল্লাহর নিযুক্ত ফেরেশতারা নবীজির কাছে রিপোর্ট দেয়, হে আল্লাহর রাসূল, অমুক জায়গা থেকে অমুকের ছেলে অমুক দুরূদ পাঠ করছে, এটা তার কাছে রিপোর্ট দেয়। নবী যদি নিজেরই হাজির হয়ে যাইত তাহলে আবার রিপোর্ট দেয় কেন? আচ্ছা, নামাজের মধ্যে দুরূদ পড়ি না আমরা, এই দুরূদটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন? তো নামাজের মধ্যে দুরূদ যদি বসে পড়েন, নামাজের বাইরে মিলাদে পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে কেন? নামাজের চাইতে কি নামাজের বাইরের দুরূদের গুরুত্ব বেশি? ভাইরা আমার, আজ পর্যন্ত আপনারা দেখছেন কখনো যে কোন ইমাম সাহেব খতিব সাহেবের বাসায় মিলাদ পড়তে দেখছেন? ব্যাপার কি? ইমাম সাহেব তো নামাজ পড়ে, আপনিও পড়েন, তাই না? আপনারা সবাই নামাজ পড়েন, হুজুররাও নামাজ, আপনারা সবাই রোজা রাখেন, হুজুররাও রোজা রাখে না? আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন, হুজুররাও কোরআন তেলাওয়াত। তাহলে সব কাজ আপনারাও করেন, হুজুররাও করে। মিলাদটা দেখবেন হুজুররা শুধু সবার বাড়িতে পড়ে, নিজের বাড়িতে কোনোদিন হয় না। আপনি দেখেন তো কোনো হুজুর বলছে কোনোদিন যে ভাইরা মুসল্লিরা আজকে আমার বাড়িতে মিলাদ, আজকে মসজিদে আমার তরফ থেকে মিলাদ, আমি জিলাপি আনছি, শুনছেন কোনোদিন? কাহিনী কি? তাহলে বোঝা গেল এখানে ঝামেলা একটু, যে হুজুর নিজে করে না, সবাইটা করে, কাহিনীটা। ভাইরা আমার, দুরূদ বেশি বেশি করে পড়বেন, দুরূদ পড়তে হবে, নবীর প্রতি মহব্বত থাকতে হবে, না হলে ইমানদারি হওয়া যাবে না। কিন্তু তার সাথে মিলাদ বা কিয়ামের কোনো সম্পর্ক নাই। অতএব ইমাম সাহেব মিলাদ কিয়াম পড়ে না দেখি ইমাম সাহেবরে বাদ দিয়েছে যারা, এরা ওই মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যতাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে ভাই, এগুলো নিয়ে গন্ডগোল ফাসাদ করা যাবে না, তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করা যাবে না। যারা মিলাদ কিয়াম করে তারাও আমাদের ভাই, তারাও মুসলমান, তারাও আহলে কিবলা, তারাও আমাদের ভাই। আমাদের দৃষ্টিতে তারা ভুল করছেন, এতটুকুর কারণে আমরা সঠিকটার উপরে থাক বলবো, তাই বলে এটা নিয়ে মারামারি কাটাকাটি ভেজাল গন্ডগোল ফাসাদ এলাকাতে করা যাবে। কেউ ভুলটাকে সঠিক মনে করে তিনি করে, এটা তার স্বাধীনতা, তিনি আল্লাহর কাছে বুঝে পড়াবেন। আমরা এটা নিয়ে গন্ডগোল ফাসাদ হতে দেব, এটা জায়েজ নাই, খবরদার, এটা করবেন না। এরপরে প্রশ্ন হলো, অনুগ্রহ করে বলছি আপনার কাছে গিয়ে আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া যাবে কি? ভাইরা আমার, আমাদের সরাসরি সাক্ষাৎ করার সিস্টেম হলো, আমার ওয়েবসাইট আছে www.ahmadullah.info, সেখানে গিয়ে আবেদন করার সুযোগ আছে। আবেদনগুলো যাচাই বাছাই করার পর আমাদের অফিস থেকে ফোন দিয়ে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। এছাড়া বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোগ্রামে গেলে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি সাক্ষাৎ করার, কিন্তু আসলে সবার সব চাহিদা, সবার সব ইচ্ছা বা শখ সবসময় পূরণ করা যায় না, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি। আচ্ছা, এরপর প্রশ্ন হলো, শ্বশুর বাড়ি থেকে যদি কোনো কিছু উপহার হিসাবে দিতে চায়, আমি কি তা নিতে পারবো? শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু দিতে চায় আপনাকে, কেন? আপনার শ্বশুর বাড়ির লোকরা তো আমাকে দেয় না, বুঝেন নাই কথা? আপনার শ্বশুর বাড়ির লোকেরা ওনাকে তো দেয় না, ওনাকে তো দেয় না, আপনারে দিচ্ছে, কাহিনীটা কি? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কাহিনী হলো, যেহেতু তাদের মেয়েটা আপনার কাছে আছে, আপনার অত্যাচার জুলুম থেকে যেন মেয়েটা বাঁচতে পারে, এইটা বেশিরভাগ ক্ষেত্রে এক ধরনের উৎকোচ, ঘুষ, যে আপনি লোভী মানুষ, কিছু খাওয়াইলে দিলে আপনি আর মেয়েটার প্রতি জুলুম করবেন না, এই জন্যই বেশিরভাগ শ্বশুরবাড়ি থেকে দেয়। তবে অনেক শ্বশুরবাড়ি এরকমও আছে যে আল্লাহ তাআলা তাদেরকে অঢেল দিয়েছে, তাদের অভাব নাই, জামাই হিসাবে আপনি ভদ্র, ভালো, মায়া করে, মহব্বত করে, সেজন্য খুশি হয়ে আপনাকে দেয়, এরকমও আছে, পরিমাণে খুব কম। বেশিরভাগই শ্বশুরবাড়ির থেকে যে জামাইকে বা মেয়ের শ্বশুরবাড়িতে যে জিনিসপত্র দেওয়া হয়, এগুলোর ভিতরে কাহিনী ভিন্ন, বেশিরভাগই কাহিনী ভেজাল। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আমাদের দেশে ছেলের শ্বশুরবাড়ির থেকে ছলে বলে কৌশলে বিভিন্নভাবে যৌতুক আদায়ের জন্য বুড়া বুড়িরা অনেকে চেষ্টা করে, আছে না নাই? আবার দেখবেন নামাজ কালামও পড়ে। এই নামাজ কালাম পড়ে কি লাভ? যে আপনি ছেলের শ্বশুরবাড়ি থেকে যৌতুক আশা করতেছেন। যৌতুক নেওয়া, যৌতুক খাওয়া হারাম। যৌতুক খাওয়া কি ভাই? হারাম। আপনি বলবেন ওনারা খুশি হয়ে দিছে, সত্যি সত্যি খুশি হয়ে দিছে কিনা আমার কাছে নিয়ে আসলে আমি বাইর করবো। সত্যি সত্যি খুশি হয়ে আর দুনিয়াতে কাউকে দেয় না, এমন বকিল মানুষ রিক্সাওয়ালাকে 1 টাকা বেশি দেয় না, আপনারা এত টাকা দিয়ে দিচ্ছে, কাহিনী কি?
তাহলে বোঝা গেল বেশিরভাগ ক্ষেত্রেই ওই মেয়েটাকে খোঁচাখুচি করে আপনার মা, আপনার চাচি, আপনার বাপ, এগুলো থেকে বাঁচানোর জন্য বেচারারা বাধ্য হইয়া দেয়। ঠিক না বে ঠিক? যদি খুশি মনে শিখে দেয়, হ্যাঁ আপনি চান না বরং আপনি শ্বশুর বাড়িকে দেন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে। ভাইরা আমার, আমি সব জায়গায় বলার চেষ্টা করি, বিভিন্ন সময় বলি, আপনি একটা পুরুষ, একটা ঘর থেকে একটা মেয়েকে তার বাবা তার মা জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত করা পর্যন্ত কত কষ্ট করে মানুষ করছে, কত টাকা খরচ হয়েছে, কত পয়সা খরচ হয়েছে, কত ঔষধ বড়ি ট্রিটমেন্ট তার পিছনে খরচ হয়েছে, এবং চিকিৎসা দিছে, পড়ালেখা করাইছে, মানুষ করছে, কত রাত জাগছে। এরপর সে যখন মানুষ হয়ে গেল, উপযুক্ত হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, বিয়ের উপযুক্ত হলো, আস্ত পুরা মেয়েটা আপনাকে দিয়ে দিছে চিরজীবনের জন্য। পড়ালেখা করেছে, বাপমা পয়সা করে খরচ করে, এখন সে তার শিক্ষাটা দিয়ে আপনার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে। ঠিক না বেঠিক? তার বাপমা তার পিছনে খরচ করে তাকে মানুষ করছে, এখন কাজ করে সেবা করে আপনার বাসায় আসে, তাই না? উচিত ছিল শ্বশুর শাশুড়ির পায়ের কাছে যায় বৈশা বলা, শ্বশুর আব্বাজি, শাশুড়ি আম্মা যান, আপনাদের এই মানুষ মেয়ে মানুষ করতে যত টাকা পয়সা খরচ করছেন সবগুলো আনুমানিক হিসাব করে বাইর করেন, আমি আজকে না পারি সারা জীবন হইলো এই দায় দেনা পরিশোধ করব, কারণ খরচ করে মেয়েটাকে মানুষ করছেন, তারপরে এটা তো বিক্রয়যোগ্য না, আস্ত কলিজার টুকরাটারে আমাদের হাতে তুলে দিয়েছেন, চিরজীবনের জন্য সে বাড়িতে চলে আসছে, আমাদের হয়ে গেছে, এত বড় একটা নেয়ামত পাইছি আপনাদের মাধ্যমে, আপনাদের এই কৃতজ্ঞতা কখনো শুকর আদায় করতে পারবো না। সেইটা তো করেনই না, বরং উল্টা বরং মেয়ের বাপের কাছ থেকে ইনায়া বিনায়া বলেন যে ফ্রিজ তো আমার আসলে দরকার নাই, আপনার মেয়ের জন্যই দরকার। মোটরসাইকেল আমি কি করব, আমি তো এমনিই চলতে পারি, আপনার মেয়েকে পিছনে একটু ঘোরা লাগবে না, সেজন্য মোটরসাইকেল দিলে আপনার মেয়েরই ভালো হবে আর কি। এগুলোর নাম হলো ছোট লোক। এগুলোর নাম কি? এই ছোট লোকই থেকে আমরা বের হয়ে আসবো তো ইনশাল্লাহ। যুবক যারা বিয়ে করেন নাই, খবরদার মেরুদণ্ড সোজা করেন। আমার অল্প আছে, আমি গরিব মানুষ, ওই গরিব মানুষ অল্প নিয়ে থাকবো, শ্বশুর বাড়ির জিনিসের দিকে আমি তাকাবো না, ছোট লোকই করব, ঠিক আছে তো ইনশাল্লাহ? মুরব্বীরা সাবধান, এই যৌতুক 2 নম্বরই নিবেন না। বৌমারে খোঁচাখুচি করেন, আর এদিকে আপনি কপাল ঘষেন, সিজদা করেন, তো এই সিজদা করে আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, কারণ আপনি মানুষের হক নষ্ট করতেছেন। এই যৌতুক অভিশাপ, এটা গুনাহ, এটা হারাম। অতএব যৌতুক থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি নতুন বিয়ে করব, বাসর ঘরের স্বামী স্ত্রীর কি কি আমল আছে একটু যদি বলতেন। ভাইরা আমার, এই সম্পর্কে মাসনুন এবং মুস্তাহাব যে আমলগুলো আছে সেগুলো হলো যে একজন স্বামী বাসর ঘরে গিয়ে তার স্ত্রীর কপালে হাত রেখে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাইহি। অর্থাৎ আল্লাহ, এই ভদ্র মহিলা আপনারে বান্দি, তার ভিতরে যত কল্যাণ আছে সেই কল্যাণগুলো আমি চাই, যত অকল্যাণ আছে সেটা থেকে আমি পানাহ চাই, এটা দোয়া করবেন। এরপরে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন এবং স্ত্রী সেখানে পেছনে ইক্তেদা করবে, অর্থাৎ জামাতের সাথে পড়বেন। এটা মাসনুন, বিভিন্ন সালাফ থেকে জামাতের সাথে পড়া প্রমাণিত। বাস, এটা হলো বাসর রাতের আমল। এর বাইরে আপনার মহারণা পরিষদ আমাদের দেশে অনেক সময় বাসর রাতে দেয়, এটা আরো আগে আগে দিয়ে দেওয়া উচিত। বাসর রাতে ইমোশনাল একটা সময়, মহর ধরছে 10 লাখ টাকা, টাকা 10,000 নিয়ে বলতেছেন এটা এখন আপাতত রাখো, আল্লাহ বাঁচায় রাখলে কত টাকা হবে, আমি কয়দিন পর ইটালি চলে যাব, কত টাকা দিব তোমারে, এসব পাম্পটি দিয়া টিয়া ওই বেচারি এরপরে বলবে না তুমি দাবি ছাড়ছনি, তখন বেচারি শর্মে পড়ে, লজ্জায় পড়ে, ইমোশনে পড়ে হয়তো বলে ফেলবে যে ঠিক আছে আমি টাকা দিয়ে কি করবো, আপনি হইলেই তো চলবে, দিলেন বেচারির হকটা মেরে দিয়ে। এইসব 2 নম্বরই করা যাবে। আপনার কাছে মহরের টাকা না থাকলে আপনারা বিয়ে করতে বলছে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার বিয়ে করার টাকা নাই সে রোজা রাখবে, চরিত্র হেফাজতের জন্য কি করবে, সে সিয়াম পালন করবে। আপনারা বিয়ে করতে বলছে কে? বিয়ে করবেন, মহরের টাকা জোগাড় করবেন, যত টাকা মহর দিতে পারবেন তত টাকা ধার্য করবেন। মেয়ের বাপরাও এক্ষেত্রে কম দায়ী না, মহর ধরে 10 লাখ 20 লাখ 30 লাখ, যে ছেলের সাথে বিয়ে দিচ্ছেন আপনি নিজে জানেন সেই ছেলে 10,000 টাকা বেতনে চাকরি করে, তাহলে ওর কাছ থেকে 10 লাখ টাকা আপনি আশা করেন কেমনে? এগুলো মেয়ের বাপরা ধরে এজন্য যে যদি কখনো আমার মেয়েরে তালাক দিতে যায় যেন এই টাকার জন্য সে আটকা পড়ে যায়। তো বিয়ের আগে থেকেই যদি আপনার নেগেটিভ চিন্তা হয় সংসার টিকবে কেমনে? যত মুরব্বী চাচারা আছে জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহর কত ছিল, 200 400 50 10 5 টাকা, মানে সেই যুগের 5 টাকার দাম বেশি বুঝলাম, তাই বলে অনেক টাকা ছিল না, কিন্তু তাদের বিয়েগুলো সব এমন টিকা টিকছে, ভালোবাসাগুলো সব সুপারগুলো আঠার মতো। আর আপনার মহারণা 10 লাখ টাকা ধরেন, কি মহব্বত, কি প্রেম ভালোবাসা, কি মেসেজ আদান প্রদান, চটপটি খাওয়া খাওয়াই, এত মহব্বত,
অথচ 3 দিন পরে তাদের ঠুস করে ভেঙে গেছে। এখনকার এই ভালোবাসাগুলো বেশিরভাগ মেড ইন চায়না, ঠুনঠান করে ভেঙে যায়। আর মুরব্বীদের ভালোবাসাগুলো সব ছিল মেড ইন জাপান, সবগুলো ঠিক না ভাই? ঠিক। তো এই জন্য মহরের টাকা বেশি ধরা এটা ভালো কিছু না। মেয়ের বাবারাও দায়িত্বশীল ভূমিকা রাখবেন, আর ছেলেরা ছোট লোকি করবেন না, মহর মেয়েকে পরিশোধ করে দিবেন। বাসর রাতে গিয়ে মাপ চাওয়াচাই করে ছোট লোকি করা উচিত না, এটা কাপুরুষের কাজ, কাপুরুষের কাজ, বেহায়া মানুষের কাজ। বউয়ের পাও ধরে মাপ চাইতেছেন বাসর রাতে নিয়ে, জীবনের প্রথম সাক্ষাৎ তখনই দেয় মাপ চাওয়া ধরছেন, এগুলা উচিত না। বাঘের বাচ্চার মতো আগে আগে মহরের টাকা পরিশোধ করে নেবেন। মহরের টাকা পরিশোধ করে আবার পিছু পিছু গুড়গুড় করে না আমার হাওলাত দাও, এই কাম আবার করা যাবে? তার টাকা তারে দিয়া স্বাধীনতা দিয়ে দিবেন। এই টাকা তুমি কি করবা তুমি জানো, তোমার মা বাপকে দাও, তোমার ভাই বোনকে দাও, তুমি দান সদকা করো, রাইখা দাও, তোমার যা মনে চায় তা করো, কোনো সে রাখবা না। আমাদের সমাজে মেয়েরা যে কত নির্যাতিত, অনেক পুরুষ আছে শুধুমাত্র বউরে নির্যাতন করার কারণে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, অনেক শ্বশুর শাশুড়ি আছে পুত্রবধূকে নির্যাতনের কারণে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সবাই সাবধান হবো তো ইনশাআল্লাহ। গতকালকে দিনাজপুরে মাহফিল ছিল, আমরা অনেক পুত্রবধূদের প্রশ্ন পাইছি যে শাশুড়িরা নির্যাতন করে, জুলুম করে, ননদরা জুলুম করে। আমরা চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে তাদেরকে সতর্ক করা, তাদেরকে আল্লাহর ভয় দেওয়া। আলহামদুলিল্লাহ, আমি ফিরে আসার পরে মাহফিলের অন্যতম আয়োজক মুফতি মনোয়ার ভাই তিনি মেসেজ করে পাঠাইলেন যে মাহফিলের ওখানে মহিলাদের প্যান্ডেলে হাজার হাজার মহিলা ছিলেন, সেখান থেকে এক চাচি তিনি কর্তৃপক্ষের কাছে খবর পাঠাইছেন যে আমি আমার পুত্রবধূর প্রতি অনেক জুলুম করছি, কথাবার্তা বলা বন্ধ করা রেখেছিলাম। আমি গতকালকে আলোচনার পর বাসায় গিয়ে প্রথম কাজ বৌমাকে জড়ায় ধরে মাপটা চেয়ে তার সাথে আমি সব চুকাই নিয়েছি এবং কথাবার্তা বলা শুরু করছি, আমি আর তার প্রতি জুলুম করবো না। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এরকম তওবা করবো তো ইনশাআল্লাহ। এরকম তওবা করলে আমাদের মালিক অনেক খুশি হয়ে যান। খারাপ কাজ থেকে আপনি হঠাৎ করে সরে আসেন, শয়তান কিন্তু আসতে দিবে না। শয়তান আপনাকে বলবে মাথা খারাপ, তোমার ইজ্জত থাকে বৌমার কাছে ছোট হলে, বলে না শয়তান? এটা ইবলিসে বলে। ইবলিসকে আমরা জিততে দিব, সে আপনাকে তওবা করতে দেয় না। আপনার ভিতরে ইগো তৈরি করে, ইগো জেদ তৈরি করে, আপনার ভিতরে বলে যে হ্যাঁ এটা তোমার সম্মানের ব্যাপার। কিসের সম্মান অসম্মান? মুসলমান আল্লাহকে খুশি করার জন্য সবকিছু ত্যাগ করতে পারে, ঠিক না বেঠি? অতএব আপনি কারোর প্রতি জুলুম করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন আসার আগে সবার দায় দেনা সব পরিশোধ করা, সবার কাছ থেকে মাপ চেয়ে সবকিছু চুকায় নাও, যেদিন কেউ কাউকে মাফ করবে না তার আগে আগে সব চুকায় নাও। অতএব সব হিসাব চুকায় নেব তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, যে জমি বন্ধক রাখে এবং যে জমি বন্ধক নেয়, ইসলামের দৃষ্টিতে এদের উভয় বিধান কি? ভাইরা আমার, জমি বন্ধক নেওয়া এবং জমি বন্ধক রাখা এই দুইটাই ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে, এটা কোনো নাজায়েজ বিষয় না। কোরআনে আল্লাহ তাআলা বন্ধক রাখার নির্দেশনা দিয়েছেন, তবে বন্ধকি জিনিস ভোগ করা জায়েজ নাই। কথার কথা, আমি আপনাকে 10,000 টাকা দিছি, আপনার জমিনটা বন্ধক রাখছি, এটা এই জন্য রাখছি যাতে করে আপনি টাকা দিতে গড়িমসি করলে আমি এই জমি বিক্রি করে টাকা নিতে পারি, এই জন্য এটার মূল দলিল টলিল ইত্যাদি আমি রাখছি, বা কোনো কিছু আমি এরকম রাখছি যেটা বিক্রি করতে পারি। তো এটা হলো বন্ধক। এখন আমি যদি টাকা আপনাকে ধার দিছি আর জিনিসটা আমি ভোগ করি, তাহলে এটা জায়েজ হবে না, এটা জায়েজ হবে না। আমি বন্ধক রাখছি, ওই জিনিসটা গ্যারান্টি হিসাবে রাখছি, ভোগ করার জন্য না। ভোগ আপনারটা আপনি করবেন, অথবা ওইটা আমার ড্রয়ারে পড়ে থাকবে যদি সেরকম জিনিস হয়, কিন্তু ভোগ করা জায়েজ নাই। বন্ধক নেওয়া ঠিক আছে, জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, সালাতের আগে নিয়ত পড়তে হবে কিনা? যে কোনো ইবাদত নিয়ত ছাড়া হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু তাই বলে নিয়ত পড়া এক জিনিস আর নিয়ত করা আরেক জিনিস। নিয়ত করা এক জিনিস, নিয়ত বলা আরেক জিনিস। নাওয়াইতুয়ান, এটা হলো নিয়ত বলা। নিয়ত মূলত বলা হয় মনের ইচ্ছাকে। নিয়ত বলা হয় কাকে? আপনি কোন নামাজ পড়ছেন, আপনার মনে যদি সেই ইচ্ছা থাকে যে আমি এখন ফজরের নামাজ পড়তেছি, তাহলে আপনার ভিতরে নিয়ত আছে, যথেষ্ট। ইচ্ছা করা এটা মনের কাজ, মুখের কাজ না। অতএব মুখে নাওয়াইতুয়ান পড়ার কোনো প্রয়োজন, আমরা মনে মনে ইচ্ছা পোষণ করবো যে আমি কি ইবাদত করতেছি, কোন নামাজ পড়তেছি, ওইটাই যথেষ্ট ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, পানি পান করার সময় বাম হাতে গ্লাস ধরে ডান হাতে লাগিয়ে পানি পান করা যাবে কিনা এবং পানি পান করার সঠিক নিয়ম জানতে চাই। ভাইরা আমার, আমরা অনেকেই পানি পান করার সময় দেখা যায় খেতে গিয়ে আমাদের ডান হাতে অনেক কিছু লেগে যায়, খাবার টাবার, ভাত তরকারি, তখন আমরা বাম হাতে বোতলটা নিয়ে আপনার গ্লাসটা নিয়ে ডান হাতে এরকম করে লাগায় পানি পান করি। অনেক ওলামা ইকরাম বলেছেন ডাইরেক্ট তো বাম হাতে হলো না, 2 হাত লাগছে, এটা বাম হাতে, শুধু বাম হাতে খাওয়া না জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছেন কুল বিয়ামিনিকা, তুমি ডান দিক থেকে খাও, ডান হাতে খাও। বাম হাতে খাওয়া এটা সুন্নাহর খেলাফ কাজ। তো এই জন্য 2 হাত তো লাগাইছেন আপনি, ডাইরেক্ট বাম হাত হয় না, অনেক জায়েজ বলেন। কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি
যখন পানি পান করবেন আঙ্গুল চেটে খেয়ে তারপরে আপনি ডান হাত দিয়ে সরাসরি খাবেন। এটা হলো সবচাইতে উত্তম এবং সরাসরি হাদিসের উপরে আমল। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো মেয়েরা মাথার খোপা উঁচু করে বাঁধে, এভাবে বাঁধা যাবে কিনা? হাদিসে ওটের পিঠের মতো উঁচা করে চুল বাঁধতে নিষেধ করা হয়েছে মেয়েদেরকে, বিশেষ করে বাহিরে যখন যাবে, কারণ এটা পর্দার খেলাফ হয় এবং আরো নানা কারণে হাদিসে এটি নিষিদ্ধ। তবে বাসা বাড়িতে শুধু স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য বা একান্তে যখন থাকে তখন এটা হতে পারে, কিন্তু বাইরে এরকম চুল বাঁধা হাদিসে নিষিদ্ধ মেয়েদের জন্য। দাড়ি রাখার সঠিক নিয়ম কি? চিপের দুই পাশে কেটে সাইজ করা যাবে কিনা? ভাই, দাড়ি এই যে চোয়ালের যে হাড্ডি আছে, এই হাড্ডির উপরে যে পশম আসে সবগুলোই দাড়ি, এগুলো সবগুলো রাখতে হবে। এদিকে চাইচা এখানে সামান্য একটু রাখলেন, আছে না অনেকে রাখে, এই স্টাইলি দাড়ি রাখলে সুন্নাহ আদায় হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ওয়াজিব আদায় হবে না। দাড়িকে লম্বা করতে হবে, আফুল্লুহা আরখুল্লুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে লম্বা করতে বলেছেন। কেউ যদি একটু ছোট করে তাহলে সেক্ষেত্রে এক মুষ্টির নিচে যদি হয় সেটা তো জায়েজ হওয়ার কোনো রাস্তাই নেই। অনেক সাহাবা একরাম এক মুষ্টির পরের অংশটা কেটেছেন, সেখান থেকে ওলামা একরাম এক মুষ্টির পরে লম্বা হলে সেটাকে কাটাকে জায়েজ বলেছেন। যদি অনেক ওলামা একরাম সেটাও নিষেধ করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লম্বা করো, আরফুল্লুহা লোহা আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। এই জন্য দাড়ি একদিক থেকে চাইছে আরেক দিকে একটু রেখে দিলেন, ফ্রেঞ্চ কাটিং, এটা সেটা ভূতের মতো, এগুলা জায়েজ নাই, এগুলা মুসলমানের দাড়ি না। যে কোনো শুভ কাজের শুরুতে অথবা কোনো বিপদ আপদে বাসা মিলাদ করা যাবে কিনা? একটু আগেই তো মিলাদের কথা বললাম। ভাইয়েরা আমার, যে কোনো বিপদ আপদে আমাদের নবীজি দোয়া শিখাইছেন। কি শিখাইছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পড়েন, বিপদ দূর হয়ে যাবে। দুরূদ শরীফ পড়েন, বিপদ দূর হবে। ইস্তিগফার পড়েন, বিপদ দূর হবে। দান সাদকা করেন, বিপদ দূর হবে। নামাজে দাঁড়ায় যান। কানা ইদা হাযাবাহু আমরুন ফাযা ইলাস সালাহ। নবীজির কোনো বিপদ আসলে, সমস্যা হলে, কোনো পেরেশানি আসলে নামাজে দাঁড়ায় যেতেন। তাহলে আপনি নামাজে দাঁড়ায় যান, বিপদ দূর হবে। দান সাদকা করেন, বিপদ দূর হবে। দুরূদ শরীফ পড়েন, বিপদ দূর হবে। ইস্তিগফার করেন, বিপদ দূর হবে। দোয়া ইউনুস পড়েন, বিপদ দূর হবে। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন, বিপদ দূর হয়ে যাবে। সেটা না করে আপনি মিলাদ পড়েন। দেখেন ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আমল শিখাইতেন। এখন আমরা দেখা যায় অনেক সময় অনেক হুজুর আছেন যে আপনি তার কাছে গেলে বলে আসো তাবিজ লিখে দেব, মানে আমার হাতে থাক জিনিসটা, হারাই গেলে আবার আসবা, আর মিলাদ পড়ে দেবো, তাহলে তুমি একা একা পারবা না, আমার দিয়ে করাইতে হবে, কিছু আমারও ইনকাম হইল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিপদ নিয়ে কেউ আসলে উনি আমল শিখিয়ে দিতেন, যে আমল করো তোমার বিপদ দূর হয়ে যাবে, তুমি নিজেই করো নিজেরটা। কথা কি বুঝাতে পারছি? এই জন্য বিপদ আপদ আসলে মিলাদ না, কি করতে হবে? আমল করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মাজারে ভালো কিছু লাভের আশায় গরু ছাগল ইত্যাদি দেওয়া যাবে কিনা? ভালো কিছু লাভের আশায় যদি মাজারে দেন, তাহলে মাজারে যারা থাকে আশেপাশে ফকির ফাকরা নামদারি, ওদের বিজনেস হবে এটা। এটাতে আল্লাহ খুশি হবেন না। মান্নত করলে আল্লাহর নামে করতে হবে। কার নামে করতে হবে? আল্লাহর নামে মান্নত করতে হবে। কোন মাজারে মান্নত করা যাবে? মাজারে মানত করলে গুনাহ হবে, শিরক হবে। মানত হবে আল্লাহর জন্য। গরিব মানুষকে আপনি মানত করে দান করলেন যে আল্লাহ আমি গরিবকে দিব, ভালো একটা কাজে দিব। মাজার এটা ভালো কাজ কি ভাই? মাজারে যিনি শুয়ে আছেন উনি যদি নেককার মানুষ হন, এখন টাকা দিলে কি ওনার কবরে যাবে সেটা? উপরের ভণ্ড যেগুলা কবর ব্যবসায়ী আছে ওরা খাবে বসে বসে, ঠিক না বে ঠিক? তো আপনার লাভটা কি? ওদেরকে খাওয়ালে লাভটা কি? অনেক সময় দেখা যায় এই জাতীয় মাজারে যেগুলা বসে থাকে এদের বেশিরভাগ গাঞ্জা খায়। তো আপনি ওখানে টাকা দেওয়া মানে গাঞ্জার টাকা সরবরাহ করা, এটার কোনো যুক্তি আছে? আপনি যদি দানই করতে চান তাহলে কোনো গরিব মানুষকে দিবেন, কোনো মসজিদ মাদ্রাসা দিবেন, ওই মাজারে দেওয়ার কোনো কারণ নাই। এটা জায়েজ হবে না, বরং সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, মৃত মানুষের ফটো মোবাইল অথবা প্রিন্ট করে স্মৃতি হিসাবে রাখা যাবে কিনা? প্রিন্ট করে স্মৃতি হিসাবে রাখবেন না। কোনো কারণে প্রিন্ট হয়ে গেছে, সেটা রেখে দিয়েছেন এভিডেন্স আকারে, কোথাও দরকার হতে পারে সেজন্য, সেটা ভিন্ন কথা। আর মোবাইলে যদি থাকে প্রিন্ট করার আগ পর্যন্ত সেটা জায়েজ হতে পারে। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা যাবে কিনা? আপনি যত তাসবিহ গণনা করবেন এগুলো আঙ্গুলে গণনা করা হলো সবচেয়ে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে গণনা করার জন্য উৎসাহিত করেছেন এবং এগুলো কিয়ামতের ময়দানে জলজল করে জ্বলবে, হাদিসে আসছে, সাক্ষ্য দিবে। এজন্য আঙ্গুলে গণনা করা হলো উত্তম। তাসবিহতে গণনা করা জায়েজ, আর উত্তম হলো সুন্নাহ হলো কিসে গণনা করা? আঙ্গুলে গণনা করা। সাহাবীদের কেউ কেউ, উম্মুল মুমিনিনদের কেউ কেউ বিভিন্ন বিচি দিয়ে গণনা করেছেন। এই জন্য তাসবিহ দানা দিয়ে বিচি গড়লে জায়েজ আছে। অনেকে আছে আবার তাসবিহ কিছু পয় না, শুধু এমনি শুধু টিপতে থাকে, টানতে থাকে, এরকম দেখেন নাই? মনে করে তাসবিহ দানা টানলেই সওয়াব মনে হয় না, এটা খালি দানা টানলে কি লাভ? আপনি তাসবিহ পড়তেছেন 33 বার 34 বার মনে থাকে না, সেজন্য আপনি এই তাসবিহ ব্যবহার করছেন বা মেশিন ব্যবহার করছেন, এটা জায়েজ আছে। কিন্তু সবচেয়ে ভালো হলো কিসে গণতে পারলে? আঙ্গুলে গণতে পারলে। এরপরে প্রশ্ন হলো, ওযু করার সঠিক নিয়ম কি? সহিহ হাদিস মতে একটু দেখিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, ওযু করার নিয়ম তো আপনারা বেশিরভাগ মানুষ জানেন।
প্রথমে 2 হাতের কবজি 3 বার পানি নিয়ে ধৌত করবেন, এরপরে 1 কোষ পানি নিয়ে কুলি করবেন। অনেক উলামা একরাম কুলি আর নাকের পানি একসঙ্গে করতে, নাকের পানি একসঙ্গে দিতে বলছেন যে একটু দিয়ে কুলি করে আর একটু নাক দিয়ে টান দিবেন। আর অনেক উলামা একরাম বিশেষ করে উলামায়ে আহনাফ এটাকে আলাদা করে, অর্থাৎ কুলি করবেন 3 বার, এরপর নাকের পানি আলাদা দিতে বলেছেন। তো যাই হোক, কুলি করবেন, কুলি করার সময় গড়গড়া করে যত ভালো করে পারেন কুলি করবেন এবং মেসওয়াক করবেন। কি করবেন? ওযুতে মেসওয়াক এটা হারায় যাওয়া সুন্নাত, এটা আমরা বিষয়ক মানুষ করি না এখন, অথচ গুরুত্বপূর্ণ সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের কষ্ট না হতো এটাকে আবশ্যক করে দিতাম, প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করা, এজন্য মেসওয়াক করবেন। এরপরে নাকে পানি দিবেন, নাকে পানি দিয়ে হালকা একটু টান দিয়ে তারপর নাকেরে আবার ঝেড়ে পরিষ্কার করবেন। তার একটু হলো পানি দেওয়া, আর হলো ঝেড়ে পরিষ্কার করা। এটা অনেকে করেন না, একটু ভালো করে করবেন, কারণ হাদিসে আসছে বিশেষ করে নাকের এই যে বাঁশের ভিতরে শয়তানের অবস্থান থাকে, এই জন্য নাকে একবারে জোরে টান দিলে তো নাকের তালুতে উঠে যাবে, কষ্ট হবে, এরকম না, হালকা যতটুকু সম্ভব বা যতটুকু হাতের ভিতরে নাক ডুবায় পানির ভিতরে দেওয়া যায়, এরপরে নাক পরিষ্কার করবেন। যাই হোক, এরপরে কুড়ি নাকের পানি শেষ, মুখ ধোবেন একেবারে মাথার এই যে এরিয়া আছে চুলের গোড়া সেগুলা আর কানের লতি থুতনি পর্যন্ত, পুরো বর্ডারের সব জায়গায় যাতে পানি লাগে। পানি অপচয় করবেন না, টেপ ছেড়ে রাখবেন না। অজুতে পানিটা নিয়ে এরপরে ভালো করে ধুয়ে 2 হাতে ডলবেন যাতে শুকনো না থাকে। এরপরে ডান হাত কনুই সহ, শীতের সময় বিশেষ করে এই কনুর এদিকে অনেক সময় শুকনা থাকে, এদিকে অনেক সময় শুকনা থাকে, শুধু পানি দিয়ে চলে গেলেন অজু অনেক সময় হয় না, এই জন্য ভালো করে কি করতে হবে? ডলতে হবে, বিশেষ করে শীতের সময়। এরপরে মাথা মাসা, ভিজা হাত দিয়ে পুরো মাথা মাসে করবেন, সাথে এই কানও নাসে করবেন। মাথা মাসের জন্য এইভাবে সুন্নাত হলো এইভাবে টান দিবেন, হাতের এই অংশ ব্যবহার হবে, গোড়ার অংশ বাদ থাকবে। এবার পেছন থেকে গোড়ার অংশ দিয়ে এইভাবে টান দিবেন, একবার নিবেন আরেকবার টান দিবেন, তাতে 2 হাতের 2 অংশ ব্যবহার হয়ে যাবে, পুরো মাথা মাসে হয়ে যাবে। আর আঙ্গুল, এই আঙ্গুল দিয়া এই কানের চিপা দিয়ে এরপরে কানের লতি মাসে করলেন, শেষ। এরপরে ডান হাত, ডান পাও 3 বার, বাম পাও 3 বার ধুয়ে ফেললেন। পায়ের আঙ্গুলি, পায়ের গিরা, পায়ের গোড়ালি এগুলা বিশেষ করে ডলে ডলে ধুইতে হবে। নবীজি বলেছেন ওয়াইল লিল আকাব মিনান নার, পায়ের গিরা গোড়ালি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। অতএব এভাবে আমরা ওযু করব, আর শুরুতে বিসমিল্লাহ বলতে বলবো না, বিসমিল্লাহ বলে ওযু করব। ওযুর শেষে কালিমা শাহাদা পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। উত্তম রূপে ওযু করার পর যদি কেউ কালিমা শাহাদা পাঠ করে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের 8টা দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার অধিকার তার হয়ে যায়। এই আমলটা যদি কেউ নিয়মিত করে ফেলতে পারে, এজন্য ভাইরা এটাকে আমি বলি জান্নাতের 8 দরজার কমন রিমোট। উত্তম রূপে ওযু করে শেষে কালিমা শাহাদা পাঠ করা চেষ্টা করব না ইনশাআল্লাহ। আর ওযুর ক্ষেত্রে কিন্তু নবীজির নির্দেশগুলো সবগুলোতেই প্রায় একরকম, আসবিগুল ওযু, তোমরা ওযুকে ভালো করে করো, উত্তম রূপে করো। এজন্য ভালো করে ঢোলে এই চিপা টিপা, আঙ্গুলে চিপা, পায়ের গিরা গোড়ালি, পায়ের চিপা, আঙ্গুলের নখের চিপা, এগুলো ভালো করে ডলে পানি পৌঁছাইতে হবে, শুকনা থাকলে ওযু হবে না। সংক্ষেপে তাদের এগুলো শেষ করে রাত অনেক হয়েছে। মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় কবরের 4 কোণা 4টি দোয়া পাঠ করা কি জায়েজ? ভাইরা আমার, মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় খেয়াল রাখবেন, কবর করার সময়, কবর খননের সময় অনেক এলাকায় সুন্নাহ সম্মতভাবে করে না। কবর করার সময় কবরের কেবলার দিকে মাটির নিচে সুড়ঙ্গ করে ওই সুড়ঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে বাঁশ ইত্যাদি দিয়ে মাটি দিয়ে দাফন করবেন, এটা হলো সুন্নাত। সিন্দুক কবর যেটাকে বলে, একেবারে পশ্চিম পাশের যে মাটি থাকবে তার নিচে সিন্দুকের মতো করে নিচের দিকে খুঁড়বেন, যাতে করে লাশ পুরোটা প্যাক করে একদম আপনার ড্রয়ারে রাখার মতো রেখে দেওয়া যায়। এরপরে মাটি দিয়ে দাফন দিবেন। যদি সেটা করতে না পারেন, কোনো কারণে বৃষ্টি হচ্ছে, মাটি ভেঙে পড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবরের ভিতরে আবার আরেকটা বড় গর্ত করে গর্তের ভিতরে লাশটা রেখে তার উপরে বাঁশ দিয়ে দিবেন। শুধু কবর করে এক কোণাতে আপনি লাশটাকে কাট করে রেখে দিলেন, এটা কবর দেওয়ার কোনো পদ্ধতি, সঠিক পদ্ধতি নয়। তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, কবরে যখন লাশ রাখবেন তখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি আলা সুন্নতি রাসূলিল্লাহ, হাদিসে দুরকমই আসছে, এটা পাঠ করবেন। এখানে অনেকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ে, এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং লাশ দাফন করার সময়, লাশ দাফন করার পর 4 কোণায় দাঁড়ায় 4টা দোয়া পড়া, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। দাফন করা শেষ কিবলামুখী হয়ে মুর্দার জন্য ইস্তেগফার করবেন এবং তার জন্য ইমানের উপরে যেন অটল থাকতে পারে সওয়াল জবাবে দোয়া করেন, বাস এটুকু হাদিস দ্বারা প্রমাণিত। অতএব হাদিসে যেটি প্রমাণিত না সেরকম কিছু আমরা করব না। আমার বাবা সবসময় বাড়িতে নামাজ পড়ে, তার নামাজ কি কবুল হবে? জামাত তরক করে একাকী পুরুষ মানুষ বাসায় যদি নিয়মিত নামাজ পড়ে, তার এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ফরজ, ওয়াক্তের ফরজটা কোনো মতে দায়মুক্ত হয়তো হবে, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এক হাদিসে আসছে লা সালাতা লিজারিল মাসজিদি ইল্লা ফিল মাসজিদি, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী অর্থাৎ মসজিদে যেতে পারে সে বাসায় নামাজ পড়লে নামাজ হবে না। অনেক মুরব্বী আছে এক যুক্তিতে বাসায় নামাজ পড়েন, সেটা হলো বলে যে কার পিছনে নামাজ পড়ো, দুনিয়াতে মানুষ আছে নাকি? ওনারা সব ইমাম সাহেবদেরকে মনে করেন এরা তো আর খারাপ মানুষ, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ভালো করে শুনে রাখেন, ইমাম সাহেবরা যদি খারাপও হয় তারপরেও জামাতে নামাজ পড়তে হবে, একা নামাজ পড়া যাবে না। একা নামাজ পড়া এটা ভুল,
কারণ সালাতুল জামাআতে তাফদুলু সালাতাল ফজর বি 27 দারাজা হাদিসে আছে একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। শুধু সওয়াব না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় নামাজের পরে বিভিন্ন এলাকায় গিয়ে দেখতাম যে কারা মসজিদে আসে না, সে বাড়িগুলোতে কাঠ একত্র করে আগুন ধরে আমি জ্বালায় দিতে মনে চায়, কিন্তু দিতে পারি না, সেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে, বৃদ্ধ অসুস্থরা নামাজে যেতে পারে না, মাজুররা আছে, সেজন্য নাহলে আমার মনে চায় জ্বালায় দিতে। তার মানে কি এই জামাতে উপস্থিত হয়ে নামাজ পড়া ওয়াজিব, নাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন জ্বালায় দিতে, আগুন জ্বালাতে তিনি চান না, এটা কথার কথা বোঝার জন্য বলছেন। এত ভয়ঙ্কর বিষয় জামাত তরক করা। অতএব যারা বাসায় একা একা নামাজ পড়ার নিয়মিত, তারা ভালো কোনো কাজ করেন না। এরপরে প্রশ্ন হলো সুন্নত নামাজের কাজা হয় না, তাহলে যোহর ও ফজরের আগে যে সুন্নত আছে এগুলো ছুটে গেলে কিভাবে পড়বো? যোহরের আগে সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার ছুটে গেছিল, মেহমানের কারণে ব্যস্ত ছিলেন, উনি পরবর্তীতে সেটা পড়ে দিয়েছেন। এই জন্য যোহরের সুন্নত যদি ছুটে যায়, তাহলে যোহরের সালাম ফেরানোর পরে ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে, ইমাম সাহেবের সাথে সালাম শেষ করার পরে আপনার 2 রাকাত নামাজ যে সুন্নত আছে যোহরের পরে পড়বেন, তারপরে আগের 4 রাকাত পড়ে ফেলবেন। কথা কি বুঝতে পারছি? আর ফজরেরটা কখন পড়বেন? ফজরেরটা সবচেয়ে উত্তম হলো যদি কোনো কারণে ফজরের আগে পড়তে না পারেন, জামাত দাঁড়া গেছে, জামাতে শামিল হয়ে গেছেন, তাহলে আপনি ফজরের জামাত শেষ সূর্য ওঠার 15-20 মিনিট পরে ইশরাকের ওয়াক্ত তখন পড়বেন, এটা হলো সবচেয়ে ভালো। ফজরের পরপর পড়াকে অনেক রাম জায়েজ বলেছেন, কিন্তু অনেকে এটা নিষেধ করেছেন, কারণ হাদিসে আসছে ফজরের পরপর কোনো নামাজ নাই। এই জন্য সবচেয়ে উত্তম হলো সূর্য ওঠার 15-20 মিনিট পরে গিয়ে পড়া, তাহলে নির্ভেজাল এবং মতপার্থক্যের ঊর্ধ্বে আপনি উঠে গেলেন। এরপরে প্রশ্ন হলো টয়লেটের টেপে ওযু করা যাবে কিনা, দাঁড়িয়ে ওযু করা যাবে কিনা? ওযু দাঁড়িয়ে করাতে কোনো অসুবিধা নেই, হাদিস নিষেধ নাই, তবে টয়লেটের টেপে ওযু করলে পানির অপচয় হয় অনেক বেশি, পানির যেন অপচয় না হয় সেদিকটা খেয়াল করতে হবে। টয়লেটের টেপে ওযু করতে গেলে আবার আরেকটা সুবিধা, যে টয়লেটের যে প্যান আছে, টয়লেটের যে কমোড আছে, এই কমোড আর টেপের মাঝখানে যদি আড়াল না থাকে, ওয়াল না থাকে, পার্টিশন না থাকে, বা কোনো পর্দা না থাকে, তাহলে সেই জায়গায় ওযু করতে গেলে বিসমিল্লাহ বলতে পারবেন, কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া নিষেধ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিষেধ করেছেন। এই জন্য ওযু করবেন বাহিরে, টেপে করলে যাতে করে পানি অনেকে টেপ ছেড়ে দিয়ে পড়তে থাকে, সে ডলতে থাকে, এটা জায়েজ নাই, বন্ধ করে নিয়ে তারপরে ডলবেন, অপচয় করবেন না। আর টয়লেটের মধ্যে যদি আপনি ওযু করেন, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবেন টয়লেটে ওযু করলে বিসমিল্লাহ বলতে পারবেন না মুখে, আর বিসমিল্লাহ না বলতে পারলে ওযু অপূর্ণাঙ্গ থাকে, ওযু হয়ে যাবে কিন্তু অনুচিত হবে। এই জন্য উত্তম হলো টয়লেটে ওযু করতে হলে ওই যে প্যান বা কমোড আর টেপের মাঝখানে যাতে বেড়া থাকে সেই চেষ্টা করবেন। যদি সেটা না থাকে বাইরে ওযু করবেন, বাইরে পুরোপুরি ওযু করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে বেসিনে ওযু শুরু করে বিসমিল্লাহ পড়ে পাওটা ভিতরে যে শুধু ধুয়ে আসবেন। কথা কি বুঝাতে পারছি? টয়লেটে যদি ওযু করতেই চান, বাইরে কোনো ব্যবস্থা যদি না থাকে, তাহলে বিসমিল্লাহ মুখে বলবেন না, মনে মনে বলবেন, ওযু হয়ে যাবে। কিন্তু উত্তম হলো টয়লেটে এরকম জায়গায়, নাপাক জায়গায় ওযু না করে আপনি বাহিরে ওযু শুরু করে তারপরে শেষে গিয়ে পাও ধুয়ে নিলেন। এশার ওসর সম্পর্কে জানতে চাই, বাংলাদেশে ওসরি জমিন আছে কিনা? বাংলাদেশে ফসলের যাকাত আমরা অনেকে দেই না, অথচ ফসলের যাকাত দিতে হবে। বাংলাদেশের জমিন ওসরি জমিন, অতএব যাদের নেশা পরিমাণ ফসল হবে তারা অবশ্যই ফসলের যাকাত দিতে হবে শর্ত সাপেক্ষে। অনেকে এটা দেন না। বিস্তারিত জানার জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ লেখা বই আছে, বাংলাদেশের জমিনের ওসর এর প্রয়োগ সম্পর্কে ছোট্ট ছোটি বই আছে, ওইটা কিনে নেবেন, বিস্তারিত জানতে পারবেন। ফরজ সালাতের পর কি কি তাসবিহ পড়তে হয় একটু বলবেন, এবং ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? ভাইরা আমার, ফরজ সালাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া এবং জিকির পড়তেন। আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন পড়তেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া লাহুন নি'মাতুল ওয়াল ফাদলু ওয়া সানাউল হাসান এটা পড়তেন। 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার আল্লাহু আকবার বলতেন। কোন পড়া আছে 33 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আর 34তম বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন। আমরা এই সুন্নাতটা জানি না, রেডিমেড মুনাজাত জানি। এরপরে প্রশ্ন হলো, বাবা মারা যাওয়ার পর তার ঋণের পরিশোধের দায়িত্ব ছেলে মেয়ে উভয়ের উপরে হবে নাকি শুধু ছেলের উপরে হবে? বাবা মারা যাওয়ার পর তার যদি কোনো ঋণ থাকে, তাহলে সেই ঋণ সন্তানরা না, বরং তার পরিত্যক্ত সম্পদ যেগুলো রেখে মারা যাবেন ওইগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। কথা কি বুঝতে পারছি? সেগুলা বিক্রি করে ঋণ পরিশোধ করার পর টাকা পয়সা থাকলে, জমি জমা থাকলে সন্তানরা ভাগ করে নিবে। আর যদি ঋণেই সব চলে যাবে, সন্তানরা ভাগ নিবে না। কথা কি বুঝতে পারছি? সন্তানদের উপরে বর্তাবে না। সন্তানরা যদি দেয়, সন্তানরা যদি দিতে চায়, তাদের তরফ থেকে যেমন অনেক কিছু রেখে যান নাই, কোনো সম্পদ নাই, এখন সন্তানরা যদি দিতে চায় সেটা অবশ্যই ভালো, সেটা দিলে কোনো অসুবিধা নাই। কথা কি বুঝতে পারছি? সন্তানরা বরং নৈতিক দায়িত্ব, যে বাবার কোনো সম্পদ নেই, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে, তাহলে তাদের উচিত বাবার তরফ থেকে দেওয়া। ছেলে টাকা থাকলে ছেলেও দিবে, মেয়ের টাকা থাকলে মেয়েও দিবে, কিন্তু এটা মূলত কর্তব্য কার? সম্পদটা হলো বাবা মা। ভাইরা আমার, আর 3টা প্রশ্ন আছে। ইমামের পিছনে আল্লাহু আকবার তাকবীর না বললে নামাজ হবে কি না বলবেন? ইমামের পিছনে কেউ যদি প্রথম তাকবীর না বলে আল্লাহু আকবার,
তাকবীরে তাহরিমা, তাহলে তার নামাজ হবে না, কারণ তাকবীরে তাহরিমা দাঁড়ায় পড়া ফরজ। তাকবীরে তাহরিমা কি? অনেকে আছে ইমাম সাহেব রুকুতে আছে, দৌড় দিয়ে এসে রুকুতে চলে যায়, আছে না? তাকবীরে তাহরিমা বলে না, তাদের নামাজ হবে না। দাঁড়ায় তাকবীরে তাহরিমা বলতে হবে, এরপর রুকুতে যেতে হবে। রুকুর তাকবীর যেটা, ওটা সুন্নত, যেটা না পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু প্রথম তাকবীরে তাহরিমা ওটা কি? ফরজ। তাহলিলুহা তাকবীর, হাদিসে আসছে নামাজ শুরু হয় তাকবীর দ্বারা। এরপরে প্রশ্ন হলো ইমামের কেরাত সহি না হলে তার পিছনে নামাজ শুদ্ধ হবে কিনা। ইমামের কেরাত যদি এত ভুল হয় যে ভুলের কারণে লাহানে জলি হয়, বড় ধরনের ভুল হয়, তাহলে তার পিছনে নামাজ হবে না। অর্থ বিকৃত হয়ে গেলে তার পিছনে নামাজ হবে না।